ওকে, তাহলে গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো আপনার যখন যখন একটা আনব্যালেন্সড সিস্টেমকে তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মাধ্যমে দেখানো যায়। তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের সামেশন হচ্ছে একটা আনব্যালেন্স সিস্টেমস। এটা হচ্ছে ফর্টিস্কিউস থিওরেম অনুযায়ী আমরা এই অ্যানালাইসিস গুলো করেছিলাম। আচ্ছা, তার এই সূত্র দিয়ে আজকে কিছু আমরা ম্যাথ করব। এটা ম্যাথটা পড়েন একটু, 1 মিনিট। স্যার একটা কোশ্চেন ছিল, যদি শুনতেন। জি, কার জন্য কোয়েশ্চেন ছিল বলেন। আমি একটু চা খাচ্ছি, হ্যাঁ বলেন। স্যার ওই যে আগে যে ম্যাথ গুলা স্যার আমরা করছি স্যার, ওইগুলা আপনি তো স্যার এমনি বলে বলে দিচ্ছেন, কিন্তু খাতায় করতে গেলে স্যার বিভিন্ন জায়গায় মানে প্রবলেম ফেস করতেছি স্যার। তো এক্ষেত্রে স্যার যদি যে কোনো একটা ম্যাথ স্যার করে করে দিতেন তাহলে একটু সুবিধা হতো স্যার। যে কোনো মাঝে একটা ম্যাথ, মাঝে অনেক কত জায়গায় আটকে যাচ্ছি স্যার। কত ম্যাথই তো করাই দেই, তাহলে কোনটা যে কোনো একটা ম্যাথ, এটা একটা সলিউশন হইলো, কথা হইলো, এটা কোয়েশ্চেন স্যার ওই যে কোয়েশ্চেন। মানে স্যার ম্যাথের ম্যাক্সিমাম হচ্ছে স্যার ক্যালকুলেশনে মিলে না। যেমন স্যার কিছুগুলো আছে না, আইটারেশন করতে হয় অনেকবার। হ্যাঁ, ওটা তো মিলবে, ওইটা তো মিলবেই না, এটা তো বললাম না যে তো এটা স্যার একবার যদি আইটারেশন করে ওই মানটাই যদি বসাই তাহলে পরে ওই মানগুলো মিলে না। হ্যাঁ, হ্যাঁ স্যার, এইখানেই আর কি সমস্যাটা তো হয়। এটা কোনো সমস্যাই না। তো এটা বললাম না যে আপনি প্রসেসটা ঠিক রেখে করবেন। এটা তো ওই আপনার পাওয়ার ফ্লো অ্যানালাইসিসে আইটারেশন গুলো যদি সবগুলো শেষ করতেন তাহলে ওদের মতো করে আনসার মিলতো। এটা আপনি নরমালি তো বুঝতেছেন না, আপনি তো ফাইনাল আনসার নিচ্ছেন না, আপনি নিচ্ছেন হচ্ছে একটা আইটারেশনের পরে। বুঝতে পারছেন কথাটা? জি স্যার। হ্যাঁ, এখন এইটাই আপনি বলতে পারেন যে আপনার কোয়েশ্চেন হইতে পারে যে হ্যাঁ স্যার এইটা বুঝি না, এইটা কেন আসলো, ওইটা আলাদা ব্যাপার, কিন্তু আইটারেশন করে দেওয়া এটা তো সম্ভব না এটা এখানে। ঠিক আছে, তো আহ, এখানে তো আমরা একটা ম্যাথ পড়াইনি, কত ম্যাথ পড়াইছি। ওই যে যে কোয়েশ্চেন করলো রনি বোন কোয়েশ্চেন করছে, তো তাহলে স্যার আইটারেশন তো সব ম্যাথের মধ্যে নেই স্যার, এই জন্য আমি হ্যাঁ, বললাম ওই রিলেটেড একটা ম্যাথ যদি করাই দিতেন স্যার তাহলে কোন ভালো হতো স্যার। কোন যেহেতু রিলেটেড, সম্ভব না। এটা কি কোয়েশ্চেন আমি করাবে, স্পেসিফিক করে কথা বলবেন। কোন রিলেটেড, এটা কোন ধরনের স্পেসিফিক ভাবে বলছি স্যার, ওই যে আমাদের ওই যে ওই অঙ্ক স্যার, ওই যে নিউটন র্যাপসন মেথডের যে ম্যাথটা স্যার, ওইখানে স্যার ডেল্টার মানগুলা, থিটা নিউটন র্যাপসন থিটার মানগুলা নিউটন স্যার। নিউটন আবার ওখানেই চলে গেছে। নিউটন র্যাপসন মেথড কি আইটারেশন নাই? জি স্যার আছে। তো আবার তো বললেন যে আইটারেশন নাই এমন একটা ম্যাথ, যেটা কথা কোয়েশ্চেন একটু স্মার্ট হইতে হবে, যে কথা যেটা বলবেন যেটা যেন মিনিংফুল হয়। এটা ওই নিউটন রাফসন মেথডেই তো আইটারেশন, গস সাইডেল মেথডেই তো আইটারেশন। আইটারেশন যখন ফাইনাল হবে তখন আপনি যে ভ্যালুটা পাবেন সেই ভ্যালুটা আপনি বসিয়ে অঙ্কটা করবেন। বাট আমরা তো বলছি যে একটা আইটারেশন করার পরে আপনি কাজটা করবেন, তাহলে নিশ্চয়ই বুঝতেছেন ওই ম্যাথের সাথে আপনার ম্যাথের আনসার মিলবে না। আমি দেখবো যে আপনার প্রসেসটা ঠিক আছে কিনা, শুধুমাত্র এটাই দেখবো, যে এটা দেখলেই আপনার 100% মার্কস, প্রসেসটা ঠিক আছে কিনা। শুধু আপনি প্রসেস ঠিক রেখে অঙ্ক করে যাবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার, জি আচ্ছা, স্যার, ঠিক আছে। এটাই। আর যেটা প্রবলেম হয় সেটা বলবেন যে স্যার আমি এটা বুঝি না, কিন্তু এরকম যে স্যার একটা ম্যাথ করাই দিলে কোন ম্যাথটা করাইতাম, আশ্চর্য ব্যাপার। এরকম স্পেসিফিক, টু বি স্পেসিফিক প্রিসাইজ হইতে হবে কথাগুলো। আচ্ছা, তো তাহলে এই ম্যাথটা পড়েন সবাই, একটু দেখেন এটা কি। পাওয়ার সিস্টেম মানে হচ্ছে পুরোটাই ম্যাথ, পুরোটাই ম্যাথ। কোনোটা ম্যাথ ছাড়া কি আছে? আমরা কি এই পর্যন্ত কোনো ধরনের ম্যাথ ছাড়া পড়ছি? সবটাই তো ম্যাথ করলাম।
স্যার আমরা যে ম্যাথ গুলো করছি ওগুলা যদি আপনাকে দেখাই স্যার ঠিক আছে কিনা একটু হ্যাঁ হ্যাঁ, বললে ভালো। সেটা তো কোনো সমস্যাই না। আপনার যে আলাদা আলাদা ভাবে যে স্যার আমার একটু কাউন্সিলিং লাগবে, একটা ফোন দিবেন, যে স্যার ফোন দিয়ে কথা বলে নেবেন যে স্যার আমি এইটা প্রবলেম ফেস করতেছি, আমি সাথে সাথে উত্তর দিয়ে দিব আপনাকে। আচ্ছা স্যার। এটাই তো, তো এটা কোনো সমস্যাই না, যে এটা যার যেখানে আটকাবেন সাথে সাথে ফোন দিবেন আমাকে সারাক্ষণ, কোনো সমস্যা নেই। টেক্সট করার থেকে টেক্সট করেন অনেকে, এটা টেক্সট করাটা দরকার নাই। যদি ধরেন যে হ্যাঁ টেক্সট করলে আগে আমি জিনিসটা দেখলাম তারপরে ফোনে কথা বলবেন, সেটা ভালো। হ্যাঁ, ফোন করে কথাটা যতটুকু বলা যায়, টেক্সটে কি সব কথা বলা যায়? ওকে, তাহলে আমরা আহ, এটা পড়েন তো সবাই 1 মিনিট। একটা কাজ করলে কেমন হয়, আজকে আপনাদের ইয়েটা সিলেবাসটা শেষ করে দেই, তারপরে ধরেন যে শুধুমাত্র কভার 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 করা জিনিসটা। হ্যাঁ স্যার, তাও হয়। হ্যাঁ, তাহলে আপনাদের একটু ইয়ে করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আমি দরকার একটু ব্রেক দিব, তাও আপনারা যে আজকের মধ্যে ওটা শেষ করে ফেলি, এটা ভালো হবে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তো আর পরে আপনারা ধরেন যে অঙ্ক করবেন, আর প্রবলেম হইলে আমাকে ফোন করবেন। দরকার হলে কাউন্সিলিং এর আমরা আর একটা মিটিংও করতে পারি, এরকম যে হ্যাঁ স্যার, জুম মিটিং ওইভাবে করতে পারি। ভালো হবে। হ্যাঁ, জুম মিটিং করতে পারি, এইটা আর কি। তো আজকে আমরা চেষ্টা করবো যে, তাহলে আমরা চেষ্টা না, আজকে তাহলে শেষই করে দিব, একটু ধৈর্য নিয়ে বসবেন সবাই। আচ্ছা স্যার। আচ্ছা, তো স্যার তাহলে হ্যাঁ বলেন মিজান। স্যার স্যার টেকনিক্যাল প্রবলেমের কারণে স্যার 2টা ক্লাস মিস করছিলাম স্যার, কিন্তু রেকর্ডিংটা স্যার ফুল আসে নাই দেখে বুঝতে পারছি না। রেকর্ডিং ফুল আসে না কেন? এটা তো আসবে, অনেক সবাই তো পাইছে। না স্যার, 15 মিনিটে একটা রেকর্ডিং আসছে স্যার, অনলি 15 মিনিটে স্যার, ম্যাথ এটা আসে নাই, শুধু থিওরিটা আসছে। এটা আপনার কাছে সমস্যা হয়েছে, অন্যদের কাছে সমস্যা হয় নাই, দেখেন অন্যদের যাদের। আর সবগুলো রেকর্ডিং আজকে আমি ওই যে আমার ড্রপ বক্সের স্পেস ফুল হয়ে গেছে, আগের যে জিনিসগুলো ছিল, আগের আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি ডিলিট করে দিব আজকে। তো আপনারা বেটার যাদের নামানো নাই সবগুলো নামিয়ে ফেলেন তাড়াতাড়ি করে। আমি আমি ক্লাসের পরে 1 ঘন্টা পরে আমি এগুলো ডিলিট করে দিব, 1 ঘন্টা থাকবে সর্বোচ্চ আগের গুলো। আচ্ছা, তাহলে আমি পড়ছি, দেখেন। একটা একটা ওয়ান কন্ডাক্টর অফ এ থ্রি ফেজ ইজ ওপেন, এখানে বলতেছে আর কি একটা থ্রি ফেজ লাইনের যে কোনো একটা কন্ডাক্টর ওপেন, এই যে এটা ওপেন সার্কিট, বাকিগুলা ঠিকই আছে, একটা একটা তার ছিঁড়ে আর কি। তাহলে এটা সিঙ্গেল লাইন ফল্ট, তাই না? জি স্যার। আচ্ছা, তো তাহলে the current flowing delta connected load through the line R দিয়ে 10 ampere current flow করছে, and with the reference see the as reference assuming the B is open, এই লাইনটা ওপেন, এবং find the symmetrical components of the line, symmetrical লাইনগুলা কম্পোনেন্টস এর লাইনগুলো বের করতে হবে। আচ্ছা, তো এটার হচ্ছে কারেন্টের ইকুয়েশনটা দেওয়া আছে, এটার কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, আর এটা ওপেন। তো তাহলে দেখেন এটা আসলে 120 ডিগ্রি হওয়ার কথা ছিল, যেহেতু এটা ওই আনব্যালেন্সড, এই জন্য অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ঠিক থাকে না, উল্টা পাল্টা হয়ে যায়, যা ইচ্ছে তা হয়। তো তাহলে এখন আমাদের বের করতে হবে হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো। কার সিমেট্রিক্যাল কম্পোনেন্টস? লাইন কারেন্টের, অর্থাৎ আইআর এর সিমেট্রিক্যাল কম্পোনেন্টস আই ওয়াই। এটা রেড ইয়েলো ব্লু দ্বারা প্রকাশ করছে আর কি, রেড ইয়েলো ব্লু। আমরা এবিসি বলি, কার কাছ থেকে নয়েজ আসতেছে? আচ্ছা, তো তাহলে আমরা যেমন রেড ইয়েলো ব্লু, এই যে এটা আর কি রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ, অথবা এবিসি ফেজও বলি, এবিসি ফেজও বলি। তো এখানে বি ফেজ রেড ইয়েলো ব্লুটা ওপেন আছে, অর্থাৎ সি ফেজটা ওপেন আছে, এখানে সি ফেজটা ওপেন আছে। তো আমাদের এটার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে, এটার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করতে হবে, এটার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করতে হবে। তো তাহলে আমরা দেখি এখানে আমাদের ইকুয়েশনের আর লাইনের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো বের করার সূত্রগুলা। আর এর এই যে আর কারেন্টের সিমেট্রিক্যাল কম্পোনেন্টস তিনটা: জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স।
ওই যে আমাদের সূত্র অনুযায়ী জিরো সিকোয়েন্স কারেন্ট পাই আমরা হচ্ছে সবগুলো ফেজ যোগ করে 1/3 করলে, আর এগুলা ওই যে সামনে এ আসলে এগুলো সূত্র আমাদের জাস্ট সিম্পল সূত্রগুলো বসিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে জিরো সিকোয়েন্স কারেন্ট 0, পজিটিভ সিকোয়েন্স পাইলাম এটা, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট পেলাম এটা। তো এখন এখন একটা বের করলেই কিন্তু না, একটা বের করলে বুদ্ধি খাটাইয়া সবগুলো বের করা যায়। এইটাই হচ্ছে এই এই ম্যাথের দারুণ সুবিধা আর কি। যে ধরেন এই যে আমি যদি এটাকে রেড, এটাকে যদি ইউলু, এটাকে যদি ব্লু বলি, এই যে রেড ইউলু ব্লু, রেড ইয়েলো ব্লু, এটা হলো পজিটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্সের জন্য যদি চিন্তা করেন, নেগেটিভ সিকোয়েন্সের জন্য যদি চিন্তা করেন এই যে রেড, এটা হয়ে যাবে ব্লু, তখন এটা হয়ে যাবে ইয়েলো। ওকে, তাহলে এটা পজিটিভ সিকোয়েন্স, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ সিকোয়েন্স। তো তাহলে এখন আমরা মনে আছে কিনা একটা জিনিস জানলে আরেকটা বের করা যেত, আর জানলে আপনি ব্লু বের করতে পারবেন, মনে আছে? জি স্যার। এটা কিভাবে আমরা করবো যেন দেখেন, এই যে ব্লু কারেন্টটা কিভাবে বের করবো, আই, আচ্ছা আই আর আর এগুলো তো সবই সমান হবে, এগুলো যে জিরো জিরোই হবে সবগুলো, এটা আর বের করার দরকার হয় না। পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স গুলো আর কি, তিনোটার জিরো সিকোয়েন্সে জিরোই হবে, কারণ হচ্ছে এইটাই একই রেজাল্টে, তো এখান থেকেই আসবে জিনিসটা। ক্লিয়ার? তাহলে আমরা পজিটিভ সিকোয়েন্স বের করব, নেগেটিভ সিকোয়েন্স বের করব, জিরো সিকোয়েন্স দরকার নাই। পজিটিভ সিকোয়েন্স বের করতে হলে এই যে আই বি বের করতে হলে, আই বি বের করতে হলে আমাকে কি কাজ করতে হবে, এটা দেখেন পজিটিভ সিকোয়েন্সে একটা রোটেশন, তাই না? একটা এ আর হচ্ছে এখানে আই আর, যেখানে এটা হচ্ছে 1। সবাই কি এটা কি বুঝছেন কিনা? জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানে আই, আই বি, এটা হচ্ছে, এটা হচ্ছে 1 এর জন্য, এটা যদি 2 এর জন্য হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের জন্য কি হবে, এইটাতে আসতে হবে, তাই না? নেগেটিভ সিকোয়েন্সের জন্য কোনটা আসতে হবে, এইটা। তাহলে কত, তাহলে কয়টা ঘূর্ণন হবে? দুইটা। তাহলে এ স্কয়ার আই আর, আপনি তো আই আর বের করছেন, এই যে এখন এটাও জানেন এটাও জানেন, তাহলে এটা বের করে ফেলতে পারেন না? এখন এটাও জানেন এটাও জানেন, এটা বের করে ফেলতে পারেন না? স্যার। তাহলে ওয়াই ইউলুর জন্য তো বের করা সম্ভব না, জি। তাহলে ইউলুর জন্য বের করা সম্ভব। ইউলুর জন্য কয়টা, দুইটা ঘূর্ণন এখানে পজিটিভ সিকোয়েন্সের জন্য, ইউলুর জন্য এখানে হচ্ছে একটা ঘূর্ণন নেগেটিভ সিকোয়েন্সের জন্য। সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার? জি স্যার। এই যে এই কাজ করে এখানে দেখেন বের করা হয়ে গেছে, এই যে এখানে এই যে এইভাবে আমরা বের করে ফেলছি, ঠিক আছে? পজিটিভ ইয়েলো লাইনের জন্য বের করে ফেলছি, ব্লু লাইনের জন্য বের করে ফেলছি। এই তো 1 নাম্বার ম্যাথ শেষ। এটা এটা একটু পড়েন তো। পড়ছেন? জি। জি স্যার। তাহলে কি বোঝা যাচ্ছে? তাহলে 3 রেজিস্টর, একটা রেজিস্টর এটা, একটা রেজিস্টর এটা, এটা একটা রেজিস্টর, তিনটা রেজিস্টর কানেক্টেড অ্যাক্রস এ ডেল্টা কানেকশন এন্ড সাপ্লাই ভোল্টেজ। এটার সাথে সাথে এই সার্কিটটাও দিয়ে দেওয়া হবে, তা নইলে ম্যাথটা কমপ্লিট হয় না। এটা ওই ইন্ডিয়ান বই থেকে নেওয়া, তো এটা বিকে মেহতার বই থেকে নেওয়া। আমরা সবগুলো করছি স্টিভেনসনের বই থেকে, এই অঙ্ক দুইটা আমরা বিকে মেহতার বই থেকে আনছি। আচ্ছা, তো তাহলে হোয়াট আর দ্য সিকোয়েন্স কম্পোনেন্টস অফ দ্য সাপ্লাই লাইনস, সাপ্লাই লাইনসের এই যে লাইনস গুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো বের করতে হবে। ওই যে আইআর এর ইয়া বের করতে হবে। হ্যাঁ, হোয়াট আর দ্য সিকোয়েন্স কম্পোনেন্টস ইন দ্য রেজিস্টর এন্ড সাপ্লাই, বাবা দুইটা জিনিস বের করতে হবে তাহলে। ওই যে দেখেন এইটারও সাপ্লাই লাইনসের এইটারও সিমেট্রিক্যাল কম্পোনেন্টস বের করতে হবে, এগুলারও, এবং এগুলারও বের করতে বলছে। তো ঝামেলা এগুলার বলতে এখানকার কারেন্ট, এই যে
এখানে ডেল্টা কানেকশনে সবসময় কারেন্ট এইভাবে যায়, মনে রাখেন ডেল্টা কানেকশনের কারেন্ট গুলো। ধরেন এটা যদি এখানে আসে, এটা যদি এই যে আইআর যদি হয় এইদিকে কারেন্ট, একটা কারেন্ট এইদিকে যাবে আর একটা কারেন্ট এইদিকে আসবে, এইভাবে সাইকেল সম্পূর্ণ করে এরকম। না হইলো না তো, যে এটা এইভাবে এইভাবে এইভাবে, না এইভাবে যায়, এটা এইভাবে, যে একটা পুরা এরকম করে ঘুরে। হ্যাঁ, এই যে দেখেন কারেন্টটা কিভাবে যাচ্ছে। প্রথমে এটা ইয়ে করে নেবেন এরকম করে, যে এইখানে এইভাবে এইভাবে সাইকেল পুরা কারেন্ট এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে। আর এই দিক দিয়ে এটা ইন করে, এই দিক দিয়েও কারেন্ট ইন করে। তাহলে কারেন্টের লাইন কারেন্ট গুলো হচ্ছে এটা। এখানে বলছে এইগুলারও সিমেট্রিক্যাল বের করতে হবে, এইগুলারও সিমেট্রিক্যাল বের করতে হবে, কোয়েশ্চেন হচ্ছে এটা। তো তাহলে এটা বের করতে যে আমাদের এই গ্রাফটাও আমরা মানে আমরা যদি একটা মানে এটাকে রেফারেন্স ধরে, এই যে এই জায়গাটাকে রেফারেন্স ধরে, ইয়ার কে রেফারেন্স ধরে ইয়ারটাকে পিছন দিকে আনলাম। অন্য কেউ অন্যভাবে ধরলেও হবে, যে হ্যাঁ স্যার আপনি এটা ধরছেন, আমি এটাকে রেফারেন্স ধরবো, তাতে কোনো সমস্যা নাই, একই হবে ম্যাথ। তাহলে ইয়ার কে এখানে রেফারেন্স ধরে এটা যখন পিছন দিকে আনবেন, এই দিকে আনলে নেগেটিভ ইয়ার হয়ে যাবে, নেগেটিভ ইয়ার। আর এটার অ্যাঙ্গেলটা কত? 0। এখন ইয়ার থেকে এটা কত ডিগ্রিতে উপরের দিকে আছে? পজিটিভ 60 ডিগ্রি উপরে আছে, আর এটা নেগেটিভ 60 ডিগ্রি নিচে আছে, সত্য কিনা? জি স্যার। একটা থ্রি ফেজ সিস্টেম আমি আঁকলাম আর কি, যে 120 ডিগ্রি পর পর দিয়ে এটাকে ইয়ারটাকে রেফারেন্সের রেসপেক্টে আঁকলাম, তবে রেফারেন্সের উল্টো দিকে আঁকলাম। এখন রেফারেন্সের এই দিকে নিয়ে আসার কারণে এটা হয়ে গেল কি নেগেটিভ ইয়ার, তার নেগেটিভ ইয়ার থেকে এটা পজিটিভ 60 ডিগ্রি উপরে আছে, এটা অর্থাৎ এটা লিডিং 60 ডিগ্রি, এটা ল্যাগিং 60 ডিগ্রি। তো এখন এটা হচ্ছে এরকম করে যখন আমরা লেখলাম, লেখার পরে আমরা ওই যে কথাগুলো বলে নিছি, এগুলো আমাদের ধরা অ্যাসাম্পশন, কোনো সমস্যা নাই, যে যেভাবে ধরে এইভাবে অঙ্কটা হবে। তাহলে কি হবে এখন দেখেন, এইভাবে করার পরে যেটা আসছে ইয়ারের মান, এটা হ্যাঁ ইয়ারের মানটা এটা, আচ্ছা হানিফার কথা এই আসছিল, হ্যাঁ। তারপরে হচ্ছে ইয়ারের ইওয়াই এর এটা, ইবির এইটা, এই তিনটা আমাদের। আমার কি এই হ্যাঁ বলেন কোয়েশ্চেন। তিনটা ভোল্টেজকে আমরা এভাবে লিখলাম, তিনটা ভোল্টেজকে লেখার পরে আমরা যে কারেন্টটা বের করব, দেখেন আইআর কারেন্ট, আইআর ক্যাপিটাল আরটা এখানে ইয়েতে বোঝাচ্ছে, সার্কিটে দেখি ক্যাপিটাল আর কোনটা দিয়ে বোঝাচ্ছিল। ক্যাপিটাল আর কারেন্টটা হচ্ছে এটা এখানকার কারেন্টটাকে বোঝাচ্ছে। ক্যাপিটাল আর কারেন্টটা এটা ক্যাপিটাল আর কারেন্টটা, তাহলে ক্যাপিটাল আর এর রেজিস্ট্যান্স জানেন আপনি, যদি ক্যাপিটাল এটাও জানেন, তাহলে এটা দিয়ে এই ভোল্টেজটা দিয়ে এই রেজিস্ট্যান্সটা ভাগ করলে তো আপনি কারেন্টটা পাবেন, তাই না? জি স্যার। সিমিলার জি ওয়েতে স্যার। এটাও ওইভাবে বের করা যায়, এটাও ওইভাবে বের করা যায়। তো এইটা কাজ করলাম আমরা, এই যে সবগুলো কারেন্ট বের করে নিছি। ওই যে যেটা লুপের মধ্যে যে কারেন্ট গুলো, অর্থাৎ ডেল্টা কানেকশনের ভিতরে যে কারেন্ট গুলো, সেই কারেন্ট গুলো আমরা বের করে নিছি। এটা ছিল আই আর, ক্যাপিটাল আর। এটা ছিল এটা কি ছিল, এটা দেখে নি তাহলে, এটা কি ছিল? ওয়াই ছিল। ওয়াই ছিল, রাইট। তাহলে এটা ছিল ওয়াই, এটা ওয়াই, তারপর আইবি। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আই ওয়াই, এটা হচ্ছে আই বি, রেড ইয়েলো ব্লু। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা এটা পাওয়ার পরে আমরা এই প্রত্যেকটা এলিমেন্টসের কারেন্ট যেহেতু জেনে গেছি, তাহলে আর কোনো সমস্যা নেই, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করা তো সূত্র জাস্ট আপনারা এক লাইনে করে ফেলবেন। ক্যালকুলেটরে এত ভাঙ্গা করার কোনো প্রশ্নই আসে না। ক্যালকুলেটর নিবেন একবারে পোলার ফর্মে, ওই যে কমপ্লেক্স মোডে চলে যে এখানে এই সূত্রটা বসাবেন, মানটা বসাবেন, রেজাল্টটা লিখে ফেলবেন, ঠিক আছে। এই যে আপনি জিরো সিকোয়েন্স পেয়ে গেছেন, জিরো সিকোয়েন্স পেয়ে গেলে তারপরে আমাদের দরকার কি পজিটিভ সিকোয়েন্সের সূত্রতে বসাই দিলেন, বের করে ফেললেন। নেগেটিভ সিকোয়েন্সের সূত্রতে বসাই দিলেন, বের করে ফেললেন। এত লাইন হবে না আপনাদের, এটা অঙ্ক দেখতে বড় দেখা যাচ্ছে, ইন্ডিয়ান বই তো ভেঙে সব দেখায়, এত লেখানোর কোনো প্রশ্নই আসে না। আপনারা পারলে এখানে জাস্ট এটা বসাবেন, এই ভ্যালুটা বসাবেন, পরের লাইনে উত্তর লিখবেন, এই যে এই উত্তরটা এইটা এখানে লিখবেন। হ্যাঁ, তারপরে যেহেতু আমাদের আই পজিটিভ পজিটিভ সিকোয়েন্স জানি, নেগেটিভ সিকোয়েন্স জানি, তাহলে আমাদের ওয়াই আর
এটা রেড এর জন্য জানছি আমরা, তাহলে ব্লু আর ইয়েলোটা মানটা বের করে ফেলতে পারবো না? জি স্যার। কিভাবে? ওই আগের মতো করেই, তাই না? এই যে এই তাহলে এটা যদি রেড বলেন, এটা যদি রেড ইয়েলো ব্লু যদি বলেন, এখান থেকে এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স। আবারও যদি এখন নেগেটিভ সিকোয়েন্স, রেড, এটা হয়ে যাবে ব্লু, এটা ব্লু হয়ে ইয়েলো। ইয়েলো। তো এই সূত্রগুলো ব্যবহার করে করে এখান থেকে এটা পেয়ে যাবেন। আর জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টস এর ম্যাগনিটিউড তো সেমই থাকে জিরো সিকোয়েন্সের। জি একটা স্যার। একটা যে কথা, এটা সবই একই কথা, ম্যাগনিটিউড সেমই হবে। ম্যাগনিটিউড ইনফ্যাক্ট অন্যান্য ভ্যালু গুলোরও ম্যাগনিটিউড সেম হয়, শুধু অ্যাঙ্গেলের পরিবর্তন হয়, তাই না? সবগুলা কি আমার কথাটা কি বুঝতে পারেন নাই মনে হয়? জি স্যার, অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, শুধু ম্যাগনিটিউড অ্যাঙ্গেলে, সেম থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো তাহলে এখানে তো আমরা যেটা করলাম, আমরা এই যে দেখেন, এই যে ম্যাগনিটিউডের পরিবর্তন হয় নাই, এই যে এটা যেই কথা, এটার ম্যাগনিটিউড সেমই থাকছে, শুধুমাত্র অ্যাঙ্গেলের পরিবর্তন পাইছে, এখানে 180 ডিগ্রি, এখন এটা। কারণ হচ্ছে আমাদের পড়াশোনা বলছিল এটার যতটুকু দূরত্ব, এটারও অতটুকু দূরত্ব, এটারও অতটুকু দূরত্ব, ম্যাগনিটিউড সেম, তার মানে এটাও ম্যাগনিটিউড সেম বলছিল, বাট অ্যাঙ্গেলের তারা কে কোন ভাবে আছে সেটা ডিফারেন্সটা হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টসে। আমাদের পড়াশোনা সেটাই বলছিল। তো সেখান থেকে আমরা সবগুলো, যেহেতু আমরা জানি আর এর যেহেতু আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করে ফেলছি, তাহলে ব্লু এবং ইউলুরও বের করে ফেলবো সবগুলা, একদম ইজি। তো বের করে ফেললাম সবগুলো। এখন হচ্ছে লাইনের ব্যাপারগুলোতে আসবো আমরা। আমাদের লাইন, এতক্ষণ আমরা তো ভিতরের ডেল্টা কানেকশনের টাইপগুলো বের করছিলাম, ডেল্টা কানেকশন এগুলো বের করছিলাম। এখন বের করব হচ্ছে এই লাইনগুলো। লাইন মানে হচ্ছে লাইন দিয়ে যে কারেন্ট গুলো যাচ্ছিল। এটা ছিল হচ্ছে, আবারও আমি, এটা ছিল আর আই আর, এটা ছিল আই ওয়াই, ক্যাপিটাল ওয়াই, এটা ছিল আই আই ব্লু বি। ব্লু। তারপর এটা ছিল স্মল আই আর মনে হয়, তাই না? জি স্যার। স্মল স্মল আই, আই আর। হ্যাঁ স্মল আই আর, নিচেরটা হচ্ছে ব্লু, তারপর হচ্ছে ইয়েলো, মনে রাখেন। তাহলে আমি একটু আমাদের ম্যাথে চলে যাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছিল, এটা 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 কি আই ব্লু নাকি? ইয়েলো না ব্লু? ব্লু। এই যে পেস্ট লাগাই দিয়েছে এখনই, আমারও ভুলে গেছি আপনাদের। ইয়েলো হবে স্যার, ব্লু, ব্লু হবে। ব্লু ব্লু। হ্যাঁ তো ব্লু বলছিলাম আমি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো। এটা হচ্ছে ইয়েলো। আচ্ছা, তো এখন লাইন কারেন্টটা কিভাবে পাইতে পারি দেখেন তো। এখানে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন এই নোডটার মধ্যে, দেখেন আইবি আইবি যতগুলো এন্টারিং কারেন্ট ততগুলো লিভিং কারেন্ট, কয়টা কারেন্ট এন্টার করছে এখানে? আইবি প্লাস আইওয়াই, তাই না? এন্টার করতেছে এই নোডের মধ্যে এন্টার করতেছে। কেসিএল কি বলছিল? যে সবগুলো এন্টারিং কারেন্ট ইকুয়াল টু সবগুলো লিভিং কারেন্ট। এই নোড থেকে একটা কারেন্টই বের হচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে, এটা তো আর, এটা আর, আমি কি লিখছি? স্মল আর কারেন্ট, আর ক্যাপিটাল আই ওয়াই বের হচ্ছে, আর এটা আরেকটা কারেন্ট, এই কারেন্টটা বের হচ্ছে, ক্যাপিটাল ভি বের হচ্ছে। এটা সত্য কিনা? এটা বুঝছেন কিনা জি সবাই? স্যার। এটা জি যদি স্যার। এটা থেকে যদি বুঝে থাকেন, তাহলে আমরা এখান থেকে স্মল আরটা আমরা পেতে পারি, যেটা হচ্ছে যে আই বি ক্যাপিটাল বি মাইনাস আই আই ওয়াই ক্যাপিটাল ওয়াই। ক্যাপিটাল ওয়াই, এটাই আর কি। তো তাহলে আমরা এখান থেকে এই যে এখানে দেখি তাহলে কিভাবে আমরা ওই যে এই যে মানটা পেলাম আর কি, এই মানগুলো কিভাবে পেলাম। যে আমরা জাস্ট কেসিএল অ্যাপ্লাই করে এখানে, এটাতে যদি কেসিএল অ্যাপ্লাই করেন, স্মল বি কিভাবে পাবেন? স্মল বি পাবেন হচ্ছে, স্মল আইবি পাবেন হচ্ছে আপনার কয়টা কারেন্ট, কোন কারেন্টটা ইন করতেছে, এইটা এটা এটা এটা। তাহলে আপনি পাবেন আই ওয়াই মাইনাস আইআর, আই ওয়াই মাইনাস আইআর, এই যে আই ওয়াই মাইনাস আইআর, আই ওয়াই মাইনাস আইবি কি বলি, ওকে? এখানে 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 হ্যাঁ, না আই ওয়াই মাইনাস আইআর, ঠিকই তো বলছি এটা। এই যে আইআর, এটা 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 আমি বলতেছিলাম, এইটা বুঝছেন কিনা সবগুলা? এটা এটা এই পয়েন্টটা। এখন এই পয়েন্টটা যদি আমরা আবার ইয়ে করি, আমরা যদি এই পয়েন্টটাতে স্মল আর, এটা
না, স্মল ইউলো, স্মল ওয়াই আর কি, স্মল ওয়াই, স্মল আর স্মল বি স্মল ইউলো। তাহলে এটা স্মল ওয়াইটা কিভাবে পাইতে পারি, যে এখানে কারেন্ট ঢুকতেছে এইটা আর এটা, বি ঢুকতেছে এটা ঢুকতেছে, তাহলে এটা হবে যে ক্যাপিটাল স্মল আরটা হবে, স্মল ওয়াইটা হবে, স্মল ওয়াইটা হবে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা আইআর, আইআর ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল বি। এই যে সবাইকে, এটা তো একদম সিম্পল কথা, জাস্ট এই প্রত্যেকটা নোডে আপনি ইয়ে করবেন, কি করবেন, প্রত্যেকটা নোডে আপনি এখান থেকে জাস্ট কেসিএল অ্যাপ্লাই করবেন, কেসিএল এখানে কেসিএল অ্যাপ্লাই করলে যেটা হবে এটা পাওয়ার জন্য, এখানে কেসিএল অ্যাপ্লাই করলে এটা পাওয়ার জন্য যেটা করবেন, এখানে কেসিএল অ্যাপ্লাই করলে এটা পাওয়ার জন্য যা করবেন আর কি। আচ্ছা, তো তারপর এটা করার পরে এই ভ্যালুগুলো বের করছেন। এখন এই ভ্যালুগুলো যখন বের করছেন তখন এগুলোর সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করা যাবে না? এগুলাই যদি স্যার জানি, এগুলা সিমেট্রিক্যাল জি স্যার। কম্পোনেন্ট, জিরো সিকোয়েন্স কিভাবে, 1/3 আর এই তিনটা যোগ করে তারপরে কিভাবে পজিটিভ সিকোয়েন্স কিভাবে, নেগেটিভ সিকোয়েন্স কিভাবে, একটা বের করলেই একটাটা বের করলেই পরের দুইটা বের করে ফেলতে পারবেন। এগুলা ওই যে জাস্ট টাইম কনজিউমিং, একদম ইজি ইজি। এই যে এটা বের করা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে এখানকার ম্যাথ। আচ্ছা, এই জিনিসটা পড়েন তো দেখি। এটার ফিগারটা হচ্ছে, ফিগার ফিগারটা দেখতে হবে না, ফিগারটা হচ্ছে এটা 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 আপনাদের খাতায় লেখেন তো, এটা খাতায় উঠান সবাই এই ফিগারটা, অথবা মোবাইলে ছবি উঠাই রাখেন, যেন আমি বারবার আসতে হবে এটার মধ্যে। আঁকা শেষ? না স্যার একটু ওকে।
ওকে, ডান। জি স্যার। ওকে, তাহলে জি স্যার। আচ্ছা, আমরা এটা এটা কি আসলে আমরা এখন যে স্টাডিটা করতে যাচ্ছি, আমরা এই যে ইম্পিডেন্সের যে জেড এর সাথে ডেল্টা কানেকশনের সাথে ওয়াই কানেকশনের ইম্পিডেন্সের একটা রিলেশনশিপ ডেভেলপ করব। সে যে রিলেশনশিপটা হচ্ছে এমন, জেড ওয়াই ইকুয়াল টু দেখা যায় হচ্ছে জেড না ডেল্টা জেড ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ হচ্ছে এরকম আর কি একটা রিলেশনশিপ ডেভেলপ করব, যেখানে এখানে বুঝতেইছেন যে ইম্পিডেন্স গুলো হচ্ছে সিমেট্রিক্যাল। ডেল্টা কানেকশনের এটার ইম্পিডেন্সটা সমান, এটার ইম্পিডেন্সটা সমান, এটার ইম্পিডেন্সটা সমান। ওয়াই কানেকশনেও ইম্পিডেন্স গুলো সমান, এই যে এগুলো। তো এখন এটার সাথে এটা রিলেশনশিপটা একটা ডেভেলপ করব, চেষ্টা করব যে এইটাই হচ্ছে এখনকার স্টাডিটা। আচ্ছা, তো এখানে আমরা একটু যদি পরে পরে আগাই, in the three phase system circuits elements are connected between lines a b c either delta or y configuration। এই কথার অর্থ হচ্ছে আপনার যেখানেই থ্রি ফেজ লাইন থাকবে সেখানে আপনাকে আইদার ডেল্টা কানেকশনে রাখতে হবে অর ওয়াই কানেকশনে রাখতে হবে। তো তাহলে তাহলে কি এটা তো আমরা বুঝলাম। ওকে, তারপরে পড়াটা পড়ি। রিলেশনশিপ বিটুইন দ্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টস অফ ওয়াই এন্ড ডেল্টা সার্কিটস and voltage can be established by referring the circuit। ওই যে এটার বললাম আর কি, এই সার্কিটের মাধ্যমে একটা রিলেশনশিপ ডেভেলপ করা যেতে পারে ডেল্টা কানেকশন ওয়াই কানেকশনের মধ্যে। let us agree that reference phase for delta quantities in branch AB and particular choice of the reference is arbitrarily does not affect the results and we have। আচ্ছা, এখানে বলছে আর কি যে আপনি ডেল্টা কানেকশন নিয়ে এটা এখন এখানেরই কোয়েশ্চেন গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেল্টা কানেকশনের জন্য। ডেল্টা কানেকশনের জন্য কেন এটা বলা হলো, এখানে দেখি, এখানে কারেন্টটা যখন আইএ কারেন্টটা যখন আপনি বের করবেন, এটা বলতেছে আর কি যে আইএ রেফারেন্স হিসেবে এখানে একটা ডেল্টা কানেকশনে একটা রেফারেন্স হিসেবে নিতে হয়, যে রেফারেন্স যে এটার যে কারেন্টটা এটা এইদিকে যাচ্ছে, কারেন্টটা এইভাবে যাচ্ছে না, এটা হচ্ছে যে কারেন্ট এদিকে যাচ্ছে, তো পজিটিভ থেকে নেগেটিভ উল্টা ভাবে বললাম, এইটা এটা। তো তাহলে এই যে এটাকে রেফারেন্স ধরে আপনি রাখছেন, আপনি তো ইচ্ছা করলে বলতেন পারতেন যে স্যার আমি এটা ওইভাবে আঁকবো, এটা এইভাবে যাবে, এটা এইভাবে যাবে, যাইতে পারতো। তো এটা এইখানে রেফারেন্স ধরে আঁকা হয়েছে, এটাই বলছে আর কি যে কোনো একটা রেফারেন্স ধরে আঁকতে হয়। আমাদের রেফারেন্স হচ্ছে কারেন্টটা এইদিকে যাচ্ছে। তো তাহলে এটার অ্যাক্রসের যে ভোল্টেজটা হচ্ছে যে লাইন টু লাইন, এ লাইন থেকে বি লাইনের ভোল্টেজ, এগুলো এইভাবে যায় এ বি বি সি সি এ বি বি সি সি এ এরকম করে আর কি। তো তাহলে এখানকার এই লাইন থেকে এই লাইনের ভোল্টেজটা হচ্ছে এ বি, এই জন্য এটার কারেন্টটা হচ্ছে এ বি। এখান থেকে এই লাইনের ভোল্টেজটা হচ্ছে এ থেকে সি, এই জন্য এটার ভোল্টেজটা হচ্ছে এসি, কারেন্টটা হচ্ছে এসি, এরকম করে আর কি। তো তাহলে এখানে যদি আমি আই এ কারেন্টটা যদি বের করি, তাহলে আমরা এখানে কি করতে হবে, আমাদের একটু আগেই বললাম যেটা আই এ কারেন্ট আমি বের করতে চাই, একটা ইকুয়েশন ডিরাইভ করতে চাই, কি করব তাহলে? IAB মাইনাস ICA। আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করব, এটাই আমি জানতে চাচ্ছি। শুধুমাত্র কেসিএল অ্যাপ্লাই করলে তো হয়ে যাচ্ছে। কেসিএল অ্যাপ্লাই করলে এন্টারিং কারেন্ট কয়টা সেটা আমরা দেখব। এন্টারিং কারেন্ট এইটার এই নোডের মধ্যে এটা একটা এন্টারিং কারেন্ট, এটা একটা এন্টারিং কারেন্ট, তাহলে প্লাস আই সি এ ইজ ইকুয়ালস টু লিভিং কারেন্ট কোনটা? IAB। আইএবি। তাহলে আইএবি, তাহলে আপনি আইএ ইকুয়াল টু পাইতেছেন আইএবি মাইনাস আইসিএ, রাইট? জি স্যার। সিমিলার ওয়েতে এগুলা বের করতে পারবেন না, আইবি আইসি, জাস্ট কেসিএল অ্যাপ্লাই করবেন। এই পয়েন্ট এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করবেন, এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করবেন। তো এটার মধ্যে কেসিএল অ্যাপ্লাই করলে কি হবে, আইবি হবে যেহেতু এই দুইটা কারেন্ট, যে কারেন্টটা এন্টার করতেছে তারা সামেশন হচ্ছে এইটা মাইনাস এইটা হবে এখানে, আর এটা বের করতে হলে কি হবে, এইটা মাইনাস এটা হবে। তো আমরা দেখি তাহলে, এটা জাস্ট খাতার মধ্যে করলেই আপনারা দেখতে পাবেন। এই যে এই কারেন্ট গুলো বের করে নিছেন, এই তিনটা কারেন্ট বের করে নিছেন। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা এই তিনটা কারেন্ট বের করে নিছি কেসিএল করে নিয়ে বের করার পরে তারপরে দেখি কি বলা হচ্ছে।
আমরা যে এই তিনটা কারেন্ট বের করলাম, যে আমরা দেখেন adding all three quantities together invoke the zero current sequence is equals to 0। এখানে এটা কেন বলা হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন তো, এই যে ডেল্টা কানেকশনে এইটা তিনটা যদি একসাথে যোগ করেন, এটার সাথে এটা কাটা যাচ্ছে, এটার সাথে এটা কাটা যাচ্ছে, পজিটিভ আর নেগেটিভে কাটাকাটি চলে হয়ে যাচ্ছে, যাবে স্যার। তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে না এই তিনটা একসাথে যোগ করলে? আর জি স্যার। আমরা জানি যে কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট বের করতে হলে এই তিনটাকে একসাথে যোগ করতে হয়, তারপরে √3 দ্বারা ভাগ করতে, 1/3 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে তিনটা যদি বি আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আইসি, তো এখানে এই তিনটেই যদি যোগ হয়ে যায় আর এটা দিয়ে ভাগ করা জিরো হয়ে যায়, এটা দিয়ে ভাগ করা আর না করা তো একই কথা। তাহলে আমরা বুঝতেছি যে ডেল্টা কানেকশনে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না, তাই না? ডেল্টা কানেকশনে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না স্যার। কেন থাকে না? এটা একটা বাইবার কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষা বাইবার কোয়েশ্চেন, ডেল্টা কানেকশনে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না, কারণ একটা তার ওই যে কম্পোনেন্ট কারেন্ট গুলো, এগুলোকে কম্পোনেন্ট কারেন্ট বলা হচ্ছে, এই কম্পোনেন্ট কারেন্ট গুলো একটা নালিফাই করে দিচ্ছে, এই কারণে। দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে ডেল্টা কানেকশনে জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না। তাহলে আমরা তাহলে এখানে আমরা এটা দেখতে পেলাম যে এই যে এখান থেকে এটা কেন জিরো সিকোয়েন্স কারেন্ট থাকে না তার ব্যাখ্যাটা দেখছি। তারপরে হচ্ছে এই যে জিরো হয়ে গেল। এখন লাইন কারেন্ট and delta circuit of the zero sequence component and substituting এটা। আচ্ছা, তো এখন ধরেন আমরা যে আইএ যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে যদি কম্পোনেন্ট জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্সে লিখি তাহলে কিরকম হবে? এটা যদি লেখেন এটার এই ইকুয়েশনটাকে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে পজিটিভ সিকোয়েন্স, এই ইকুয়েশনটাকে নেগেটিভ সিকোয়েন্স, এই ইকুয়েশনটাকে জিরো সিকোয়েন্স লিখলে এইদিকে তিনটা হবে না, ইকুয়াল টু এইদিকে তিনটা, পজিটিভ জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, রাইট? বুঝতেছেন কি আমার কথাটা? এই ইকুয়েশনটাকে তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টে লিখতে পারবো কিনা আমরা? জি স্যার। এখানে কি হবে, ধরেন IA0, IA1, IA2 লেখা যাবে না এদিকে এই পাশে? আর এই দিকের গুলো কি হবে? এই দিকের গুলো হবে হচ্ছে IA0 প্লাস, হ্যাঁ প্লাস তো হবে না, এখানে মাইনাস হবে, যে মাইনাস IA0 মাইনাস ICA0, তারপরে কি প্লাস IAB1 IACA1, তারপরে কি হবে প্লাস IAB2 মাইনাস ICA2। বুঝতে পারছেন কি আমার কথাটা? যেটা অর্থাৎ এই কোয়েশ্চেনটাকে তিনটা কম্পোনেন্টে, সিমেট্রিক্যাল কম্পোনেন্টে আলাদা আলাদা করে আমরা লিখে আমরা যোগ করব, কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে যে কোনো একটা ফেজার তিনটা কম্পোনেন্ট দ্বারা গঠিত, সত্য কিনা? জি স্যার। সেই জন্য আমরা এটা লিখতেই পারবো। এখানে এই কাজটা করা হয়েছে, শুধু এখানে জিরো সিকোয়েন্সটা, যেহেতু জিরো সিকোয়েন্সের কারেন্ট শূন্য, এই জন্য এটাকে আর লেখা না, এটা লেখলে কোনো সমস্যাই হইতো না এখানে। যে ধরেন এটা এইভাবে যদি লিখতেন আপনি আর কি, ওই আগেই আপনি বের করে নিছেন যে জিরো সিকোয়েন্সের কারেন্ট শূন্য, তো এই জন্য এটা লেখা নাই, বাট এইদিকে এগুলা কম্পোনেন্টের কারেন্ট গুলা লিখছেন। বুঝতে পারছেন? ওই যে আই এর জন্যই তিনটা লিখছেন, আইসি এর জন্যই তিনটা লিখছেন, এগুলো তো সামনে প্রত্যেকটা সামনে মাইনাস আসবেই, তাহলে একই কথা, তাই না? এটা ইকুয়াল টু শূন্য হয়ে গেছে, এটা ইকুয়াল টু শূন্য হয়ে গেছে, তাহলে আমাদের আর এই দুইটা থাকতেছে এইদিকে, আর এইটা মিলে শূন্য, তাহলে আমাদের আর কি থাকতেছে? এরকম থাকতেছে। ওকে, ঠিক স্যার। আচ্ছা, তো এখন আমরা জানি হচ্ছে এখানে একটু ফেজার ডায়াগ্রাম দেখবো, এখানে একটা ফেজার ডায়াগ্রাম দেখবো, সেটা হচ্ছে যে আইএ কারেন্টটা কিরকম কারেন্ট ছিল, আইএ কারেন্ট একটু মনে রাখেন তো, এখানে আইএ ইকুয়াল টু IAB মাইনাস ICA। ওকে, মনে থাকবে সবার, IAB মাইনাস ICA। জি স্যার। আমি এখানে লিখবো এখন, তাহলে IA ইকুয়াল টু IAB মাইনাস ICA, রাইট? জি স্যার। আচ্ছা, এই ফেজার ডায়াগ্রামের মধ্যে আমি এটা লিখবো, খেয়াল করে দেখেন যে এটাকে যদি আপনি ফেজার ডায়াগ্রাম তৈরি করেন, আইএ কারেন্টটা আপনি কিভাবে পেতে পারেন? আইএ কারেন্টটা প্রথমে আমরা ধরেন আমরা যদি সিকোয়েন্স, আপনি ভুলে যান এগুলোর কথা, এই জিনিসগুলোর কথা, এই যে বড় বড় লাইনগুলো যেগুলো না, এগুলোর কথা ভুলে যান।
আপনি একটা পজিটিভ সিকোয়েন্স লিখলেন আই এ বি বি সি সি এ, এই যে আই এ বি তারপর 120 ডিগ্রি পরে লিখলেন বিসি পরে লিখলেন সিএ, এটা তো বুঝছেন নাকি? জি এগুলো স্যার। এগুলোর জি কথা স্যার। ভুলে যান, এগুলোর কথা ভুলে যান। এই যে পজিটিভ সিকোয়েন্স আমি লিখলাম আই এ বি বি সি সি এ। এখন আমরা জানি হচ্ছে আই এ বির সাথে মাইনাস সি যোগ করলে হয় আই এ। ওকে, মাইনাস সি এ। তো জি স্যার। মাইনাস সি কিভাবে পেতে পারি ফেজর? আমরা জানি উল্টোইয়া দিলে মাইনাস হয়ে যায়, এটা যেহেতু পজিটিভ এই দিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে, আই সি এ এটা আসলে এদিকে মাইনাস, তাহলে নিশ্চয়ই এটা যোগ করলে এটা আসবে। এই যে যোগ করে দিলাম, এটা ডিরেকশন ঠিক রেখে ফেজরকে এখানে যোগ করে দিলে এটাই হচ্ছে রেজাল্টেন্ট, এই যে আসছে আইএ। বুঝতে পারছেন? এই যে আইসিএ টাকে উঠাইয়া এখানে এটা হচ্ছে আইসিএ, উঠাইয়া এটার সাথে এটা যোগ করছি, নেগেটিভলি যোগ করছি আর কি, এই যে নেগেটিভলি যোগ করছি তাহলে এটা আসছে। ঠিক সিমিলার ওয়েতে সবগুলো এরকম করে যোগ করার পরে এই ভ্যালুগুলো পাইছেন। সবাই কি ক্লিয়ার পজিটিভ সিকোয়েন্সটা? জি স্যার। জি স্যার। নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রেও এরকমই হয়েছে, নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রেও এরকমই হয়েছে। আমরা প্রথমে নেগেটিভ সিকোয়েন্স গুলো লিখে ফেলবো। আই এ বি এখানে কি হবে, বিসি হবে না সিএ হবে? সিএ হবে স্যার। সিএ হবে, এটা হবে বিসি। তো এখন আমরা সূত্র এখানে কিন্তু এগুলো একই রকম। এখন আমরা জানি হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স পেতে হলে আই এ বির সাথে সিএ যোগ করলে আই এ পাওয়া যাবে। তো আমাদের সিএ কোনটা এখানে, এটা সি এর নেগেটিভলি যোগ করতে হবে, এই যে সি এর নেগেটিভলি সোজা পিছন দিকে বাড়াইতে হবে, এটা সোজা পিছন দিকে বাড়াইলে এরকম হয়। পজিটিভ দিকে স্যার। হ্যাঁ, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। তার তুলনায় সে তো এখন রেফারেন্স পজিটিভ, এটা ঠিক আছে, এটা পজিটিভ ভ্যালু, এটা এদিকে আসলে নেগেটিভ হয়ে যাবে। তো তাহলে এটা কি হয়ে গেল, সিএ নেগেটিভ, তো এটা 2, তাহলে এটার সাথে এটা যোগ করলে এটা আসবে। তো এটার সাথে এটা যোগ করতে পারি কিভাবে, এই ফেজরের সাথে এই নতুন ফেজরটা আমি যদি যোগ করে দেই, এই যে ডিরেকশন ঠিক রেখে ফেজর চেঞ্জ করা যায়, এটা যে ডিরেকশন এটাও, তাহলে এটা হলো আইসিএ এটা 2 আর কি, এটা মাইনাস, তো এটা যোগ করলে আই টু আসতেছে। ঠিক সিমিলার হইতে বিও আসছিল এভাবে, সিও আসছে এভাবে। সবাই কি ক্লিয়ার? স্যার। আচ্ছা, যদি জি, এটা যদি আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে তো কোনো টেনশনই নাই। তাহলে পরের ইয়েতে এই যে একটু ক্যালকুলেশন করে ধরেন সবগুলোতে আইবি এর, আমরা ওই যে এখানে একটু আগে যে পাইছিলাম যে ইকুয়েশন গুলো, এগুলো আইএবি তে সি এর থেকে চেঞ্জ করে আইএবি তে নিয়ে আসার জন্য এরকম একটা আকৃতি ধারণ করছে। এখানে একটা ক্যালকুলেশন আছে, মিসিং আছে। তো ফাইনালি যেটা হয়েছে যে আপনারা এখান থেকে এখানে এই ক্যালকুলেশন গুলা আমরা এখানে এটা আইএ ছিল না, আইএবি ছিল না, এটাকে চেঞ্জ করছি। ওই যে এটা চেঞ্জ করতে পারবেন না আপনারা, যে চেঞ্জ করতে পারবেন এখন। তো তাহলে এখন এটা থেকে এটা এইভাবে আসছে, এইভাবে আসছে, এখানে আসার পরে তারপরে এখন আমরা এটা শেষ, আমাদের কারেন্টের ইয়ে শেষ, এখন আমরা ভোল্টেজ নিয়ে কাজ করব। ডেল্টা কানেকশন শেষ আমাদের। এখন দেখেন দুইটার সাথে কিভাবে রিলেশন ডেভেলপ করবো দারুণ ভাবে। এখন ওয়াই কানেকশন এটার ক্ষেত্রে স্যার ইকুয়েশনটা বুঝি নাই স্যার, ইকুয়েশনটা আরেকটু বুঝিয়ে দেন। ইকুয়েশনটা হচ্ছে যে এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশন, এই দুইটা, এটা ফাইনালি এটা বাকি আছে, এটার সাথে এইটা আর এটা বাকি আছে। ওকে, এখানে আমরা ধরেন আমরা তো জানি সিকোয়েন্সের ইয়েগুলো চেঞ্জ করা যায়, সিকোয়েন্স গুলো চেঞ্জ করা যায়। এই যে আইএবি থেকে আমরা এটা তো আইসি আছে, ঠিক আছে, আইসি এ আছে, তো এটাকে আইএবি তে কনভার্ট করব, এটাও আইসি আছে, নেগেটিভ সিকোয়েন্স আইএবি তে কনভার্ট করে ফেলবো, তাহলে আমরা একটা ভ্যালুতে নিয়ে যাচ্ছি আর কি, এটা আর কি। কনভার্ট করার পরে দেখা যাবে যে 1 মাইনাস এ চলে আসতেছে, কারণ এখানে একটা এ আসবে, আই এ, এখানে একটা আই এ আসে, এ স্কোয়ার আসে মনে হয়, এই যে স্কোয়ার আসছে। হ্যাঁ, আমরা তো এগুলো কতবার করছি যে সিকোয়েন্স গুলো আর কি। তো এটা 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 এখান থেকে এটার সাথে এটার ইয়ে করার পরে পজিটিভ সিকোয়েন্সকে আলাদা করলে এটার সাথে এটা আলাদা করার পরে এটা আসছে, এটার সাথে এটা আলাদা করার পরে এটা আসে। হ্যাঁ, নেগেটিভ সিকোয়েন্সকে এটার সাথে এটা করলে এটা আসে, এটার 30 ডিগ্রিটা সহ আর কি, ঠিক আছে, এটার সাথে এটা এই আর কি। এখানে কথাগুলো বলা আছে, দেখেন কিভাবে আনছে, একদম সহজ ভাবে বলা আছে, টেনশনে কিছু নাই। এটা বোঝার জিনিস ছিল, এই যে এটা কিভাবে আসছিল, জাস্ট ওই যে আমরা কনভার্ট করছিলাম আর কি, যে সিএ থেকে আমরা এবি তে চলে যাব, এই আর কি, চলে গেছি আমরা। জি ওই স্যার, এটা করা পারা যাবে, টেনশনে কিছু নাই, পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখানে ভোল্টেজ যেটা, ভোল্টেজ গুলো আমরা দেখবো হচ্ছে যে ওয়াই কানেকশনের কাছ থেকে, ওয়াই, এই যে এখান থেকে আমরা এটার অ্যানালাইসিসটা করবো। এতক্ষণ ধরে ডেল্টা কানেকশনে করছি, আমাদের মেইন এইম হচ্ছে এখন যেটা পড়ছি হচ্ছে ওয়াই এর সাথে ডেল্টার একটা রিলেশনশিপ ডেভেলপ করব। ডেল্টা ওই যে দেখাইছিলাম যেটা, ওকে, কিভাবে করা যায়। ওকে, এখান থেকে
ধরেন এটা হচ্ছে এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ। এই যে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। ডেল্টা কানেকশনে নিউট্রাল থাকে না, ওয়াই কানেকশনে নিউট্রাল থাকে। এই যে নিউট্রালটা হচ্ছে যে যেখানে যে সংযোগ হয় তিনটা, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। তাহলে আমরা যে কোনো একটা ফেজের যে ফেজ থেকে নিউট্রাল পয়েন্টকে বিএন বলছি। তো আমরা আবার যদি এটার সাথে যদি নিউট্রাল পয়েন্টের চিন্তা করতেন তাহলে বলতেন বিএন, এটার সাথে যদি নিউট্রাল চিন্তা করতেন তাহলে বলতেন সিএন, এরকম আর কি। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা দেখে দেখে পড়েই যাই সামনে, এটা ভালো। আচ্ছা, এখানে দেখেন এই যে বিএবিটা আসছে কিভাবে, বিএবি ভোল্টেজটা আসছে কিভাবে, এটা আমরা অলরেডি আমরা পড়ছিলাম, বোধনা পড়াইছিলাম। আচ্ছা দেখি তাহলে বিএবিটা আবার, এটা মনে রাখেন তো, বিএবি মানে হচ্ছে বিএএন বি মাইনাস বিবিএন। আচ্ছা, এখানে আমরা সার্কিটে দেখবো, তাইলে তখন বুঝে যাবেন। আচ্ছা, আমি এখন একটু লিখবো ভিএবি ভোল্টেজটা আমরা অলরেডি জানি আসলে, ওই যে ভোল্টেজের নোটেশন অনুযায়ী, যে ভোল্টেজের নোটেশন অনুযায়ী 2 3 মানে মনে আছে, এটা পড়ছিলেন যে 2 মাইনাস 3 এরকম পড়ছিলেন না, সাবস্ক্রিপ্ট নোটেশন। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তারপরে এটা এইভাবে লেখা যায় এ, আর এখানে মাইনাস বি, বাট এখানে এনটা সহ লেখা হয়েছে আর কি। এটা হচ্ছে নিউট্রাল সহ। দেখি নিউট্রাল সহ কেন। দেখেন এইখান থেকে এই লাইন ভোল্টেজ থেকে এই লাইন ভোল্টেজে, এই লাইন ভোল্টেজ থেকে এই লাইন ভোল্টেজ, এ থেকে বি লাইন টু লাইন ভোল্টেজ, এ থেকে বি ভোল্টেজ পাইতে হলে আপনাকে এই ভোল্টেজটা খেয়াল করে দেখেন, এই ভোল্টেজটা যদি এন হয় তাহলে নিশ্চয়ই এই ভোল্টেজটা কত, বিএন। বিএন। গুড, এন বিএন। তাহলে এই ভোল্টেজটা হবে বিএন। তাহলে আপনি দেখেন এই যে এখান থেকে এই ভোল্টেজ ইকুয়াল টু, আপনি দেখেন যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন, কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল, ঠিক আছে, আমি বের করছি হচ্ছে এবি ভোল্টেজটা। তাহলে এখানে এটার পজিটিভ হচ্ছে এটা, তাহলে এটা আমরা জানি নেগেটিভ থেকে পজিটিভ গেলে পজিটিভ ভোল্টেজ বলি, তাই না, পজিটিভ ভোল্টেজ বলি। আবার উল্টে গেলে নেগেটিভ ভোল্টেজ লিখি, তাই না, ওই যে যখন কেভিএল অ্যাপ্লাই করি, মনে পড়ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এইখানের যে ভোল্টেজটা, এটা পজিটিভ ভোল্টেজ হবে না নেগেটিভ ভোল্টেজ হবে? নেগেটিভ থেকে পজিটিভে দেখছেন, তাহলে এটা পজিটিভ বিএবি, তাই না? জি স্যার। আচ্ছা, তো তারপরে এইখানের ভোল্টেজটা কি হবে? লুপ দিয়ে হিসাব করতে হবে, লুপ। এই ভোল্টেজটা কি হবে? IAZY না, এখানের ভোল্টেজটা হচ্ছে বিএএন। তার পোলারিটিটা কেমন? পোলারিটিটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ। বিএন হবে স্যার। তাহলে মাইনাস হবে না প্লাস হবে? আমি মাইনাস হবে স্যার, মাইনাস হবে। গুড, মাইনাস। প্লাস। প্লাস কেন? মাইনাস হবে। মাইনাস হবে। এই যে কারণ হচ্ছে প্লাস থেকে মাইনাসে গেলে মাইনাস হয়, মাইনাস থেকে প্লাসে গেলে প্লাস হয়। আচ্ছা। তো তাহলে এটা মাইনাস হইলো, মাইনাস। আবার এখানে সে এই ভোল্টেজটা কি হবে বলেন তো? এটা পজিটিভ। মাইনাস আর এটা প্লাস, কারণ হচ্ছে কমন পয়েন্টটা মাইনাস, তাহলে প্লাস হবে। এটা প্লাস হবে। গুড, তাহলে এটা হবে প্লাস বিএন, ওকে, ইকুয়াল টু 0। তো তাহলে এখানে বিএন ইকুয়াল টু আপনি কি পাচ্ছেন, তাহলে ভিএবি ইকুয়াল টু কি পাচ্ছেন? এগুলোকে একটু রিশাফল করলেই তো হয়ে যাচ্ছে। রিশাফল করলে কি হয়ে যাবে? বিএএন মাইনাস বিবিএন। ক্লিয়ার? জি স্যার। সবাইকে বুঝছেন? হাসান? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে এই তিনোটা লাইন টু লাইনের ভোল্টেজ গুলো আমরা এইভাবে বের করে নিছি। লাইন টু লাইনের ভোল্টেজ গুলো এখানে বের করে নিছি। এখন আবারও দেখেন তো, এখানে এই যে এএন এর সাথে এই এন এর কাটা, এই বিএন এর সাথে এই বিএন এর কাটা, নেগেটিভ পজিটিভ, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে জিরো সিকোয়েন্স ভোল্টেজ, ওয়াই কানেকশনে জিরো সিকোয়েন্স ভোল্টেজ শূন্য। সত্য কিনা? জি স্যার। ডেল্টা কানেকশনে বলছিলাম না, ডেল্টা কানেকশনে জিরো সিকোয়েন্স কারেন্ট, আর ওয়াই কানেকশনে জিরো সিকোয়েন্স ভোল্টেজ শূন্য। মনে রাখতে হবে দুইটা জিনিস, এগুলা ভাইভাতে জিজ্ঞেস করে। সো তাহলে আমরা শুধুমাত্র ওই আগের মতো কারেন্ট যেভাবে অ্যানালাইসিস করছিলাম, আমরা ঠিক সিমিলার ওয়েতে ভোল্টেজেরও অ্যানালাইসিসটা আমরা এইভাবে যদি করি, তাহলে এখানে এই ইকুয়েশনটারে তিনটা কম্পোনেন্টে যদি লিখি, জিরো, পজিটিভ, নেগেটিভ। জিরোটাকে এখানে লিখছে না, কারণ হচ্ছে এখানে বের করে দেখাইছে যে জিরো ইকুয়াল টু জিরো, এই জন্য এটা লেখে নাই। বাট এখানে এই কম্পোনেন্টটাকেও তিনটা ভাগে লিখলাম, এই কম্পোনেন্টটাকেও তিনটা ভাগে লিখলাম, লেখার পরে এইরকম আসলো।
ঠিক কারেন্টটা যেভাবে অ্যানালাইসিস করছে, যেভাবে চেঞ্জ হইছে, ওই যে এখানে ফেজরটা দেখাই দিছে কিভাবে এটা রোটেট করে, ঠিক সিমিলার ওয়েতে আমাদের এত সময় নাই, এটাও ঠিক এভাবে আসছে। তো তারপর দেখি তারপরে কি বলা হচ্ছে এখানে, এই পড়া এগুলা এত পড়া তো আর লাগবে না আপনাদের জাস্ট বোঝার জন্য। এখানে কি বলা হয়েছে যে আমরা যদি ফ্রম ইকুয়েশন এটা থেকে যে ফ্রম ফিগার, এই ফিগার থেকে যদি আমরা ভোল্টেজ ডিভাইডেড এটা লিখি, তাহলে এটা লিখতে পারি কিনা। এটা কোন কানেকশনের জন্য এটা হয়, তাইলে ডেল্টা নাকি ওয়াই? এই যে এটা 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 ডেল্টা কানেকশনের জন্য হয়। খেয়াল করে দেখেন তো, এই যে এটার ভোল্টেজ এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজ, আর এখান থেকে এই পর্যন্ত কারেন্ট জানা আছে, তাহলে কি বের হবে? ইম্পিডেন্স, তাই না? এই যে ভিএবি Yes. আইএবি, এখানের ভোল্টেজ, এই জায়গা থেকে এই জায়গার ভোল্টেজ জানা আছে, এই জায়গা থেকে এই জায়গার কারেন্ট জানা আছে, তাহলে আমরা এটা বার করলেই তো আমরা এটা পেয়ে যাচ্ছি, ডেল্টা জেড, জেড ডেল্টা পেয়ে যাচ্ছি না? ওকে, জি স্যার। যদি আমরা পেয়ে যাই তাহলে যেটা হয়, আমরা এই কোয়েশ্চেনটা আমরা লিখতেই পারি, এই কোয়েশ্চেনটা লিখতে পারি। এখন এই ইকুয়েশনটা, এটা পজিটিভ সিকোয়েন্সের জন্য, এটা নেগেটিভ সিকোয়েন্সের জন্য। ওকে, তো তাহলে এখন পরে যে দেখি যে এটা পজিটিভ সিকোয়েন্সের নেগেটিভ সিকোয়েন্সের জন্য হইলো, তারপরে ওই যে এখানে দেখেন সাবস্টিটিউটিং ইকুয়েশন, এগুলো এখন আপনাদের নিজেদের পড়া, যে এই ইকুয়েশনটার মধ্যে 20 থেকে কিছু আনবেন, 23 থেকে কিছু এনে এটাকে এরকম করে সাজাইলে দেখা যাচ্ছে যে এরকম একটা আকৃতি ধারণ করে। বুঝতে পারছেন? এটা 20 থেকে কিছু আনলাম, 20 থেকে কি আনছি, ওই যে কারেন্টের ইকুয়েশন গুলো আনছে, চেঞ্জ করছি। আর 23 থেকে কিছু আনছি, দেখি তো 20 আমি একটু দেখি, 20 থেকে ধার করছি ইকুয়েশন, 20 থেকে 20 কোনটা? এই যে 20 থেকে এটা, অর্থাৎ আমরা ওই যে এবি পরিবর্তে এটা লেখার চেষ্টা করছি আর কি, এবি যেখানে আছে এটার পরিবর্তে এটা লেখার চেষ্টা করছি। আচ্ছা, এইখানে নেগেটিভ সিকোয়েন্সের জন্য এটা লেখার চেষ্টা করছি। 23 কোনটা? 23, এই যে এটা, এই যে এবির পরিবর্তে এটা লেখার চেষ্টা করছি, এবির পরিবর্তে এটা লেখার চেষ্টা করছি। তো তাহলে পজিটিভ সিকোয়েন্সে এটা লেখার, এটা নেগেটিভ সিকোয়েন্সে এটা লেখার চেষ্টা করছি। এটা এখন ঠান্ডা মাথায় দেখলে আপনারা বুঝতে পারবেন, জাস্ট চেঞ্জ করা, যে চেঞ্জ করে আমরা ভোল্টেজের পরিবর্তে এটা লিখছি, এটার পরিবর্তে নিচেরটা লিখছি, এটার পরিবর্তে এটা লিখছি, এটার পরিবর্তে এটা লেখার পরে ফাইনালি যেরকম আকৃতি ধারণ করলো সেটা হচ্ছে এটা। এখান থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে এগুলা হচ্ছে যে আপনার ইয়ের এলিমেন্ট, ওয়াই ওয়াই কানেকশনের, এগুলো হচ্ছে ওয়াই কানেকশনের, আর এটা হচ্ছে ডেল্টা কানেকশনের। তাহলে একটা রিলেশনশিপ ডেভেলপ হইলো কিনা, যে এটা মানে কি, এটা ইম্পিডেন্স না, এটা কি, এটা ওয়াই কানেকশনের ইম্পিডেন্স জেড ওয়াই। তাহলে আমরা বলতে পারি জেড ওয়াই ইকুয়াল টু জেড জেড ডেল্টা। ডেল্টা ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে এটা অন্যভাবে কিভাবে বললে কিভাবে ভালো হয়, যে জেড ডেল্টার কোনটার ইম্পিডেন্সটা বেশি কাজ ইয়ে করে, মানে ধরেন যে আপনি যদি ট্রান্সফর্ম করতে পারবেন, যে একটার জানলে আরেকটা, আপনি যদি ডেল্টার ইম্পিডেন্স গুলো জানেন, আপনি ওয়াই তে যেতে পারবেন, ওয়াই এর ইম্পিডেন্স জানলে ডেল্টাতে যেতে পারবেন, তাই না? এখান থেকে এটাই তো বোঝা যাচ্ছে, এখান থেকে এটা হায়ার স্টাডির জন্য, আচ্ছা, হায়ার অ্যানালাইসিসের জন্য। ওকে, সবাই কি ক্লিয়ার? যা পড়লাম ওকে, ক্লিয়ার হয়ে, এখন এটা একটু আবার আরেকটা জিনিস দেখেন, এখানে নতুন একটা জিনিস, ওই যে আমি যে বললাম যে একটু ওই যে চেঞ্জ করা যায়, ডেল্টা কানেকশন ওয়াই কানেকশনে যাওয়া যায়, এগুলো আর কি এখানে। আচ্ছা, আমি 2 মিনিট আপনার 3-4 মিনিটের রেস্ট দিলাম, তারপরে আমরা শেষ করব। স্যার হ্যাঁ স্যার আমাদের কি এই যে ডেল থেকে ওয়াই কানেকশনের যে রিলেশনশিপ এটা কি বিল্ড আপ করতে দেওয়া হবে এক্সামে হ্যাঁ নাকি স্যার হ্যাঁ আমাদের হ্যাঁ, ডিরেক্ট? বিল্ড আপ করতে দেওয়া হবে, এটা পরে বলবো, আমি একটু আপনাদের রেস্ট 5 মিনিটসের। ওকে। জি স্যার, থ্যাংক ইউ।
হ্যালো, সবাই আছেন? হ্যালো। জি স্যার। ওকে, তাহলে আমরা আবার শুরু করি। তাহলে আমরা এখানে আমরা যেটা পড়বো হচ্ছে সিমেট্রিক্যাল ওয়াই অ্যান্ড ডেল্টা সার্কিটস। আচ্ছা, স্যার একটা কথা ছিল। এখানে হ্যাঁ বলেন। স্যার এই মিডের ভিডিওগুলো স্যার ডিলিট করে দিবেন আজকে স্যার। হ্যাঁ, এটা কিছু ডিলিট করে দিব, আপনারা একটু আগে আগে নামাই ফেলেন। স্যার আজকে স্যার একটু টাইম দিলে স্যার, কালকে যদি ডিলিট করতেন স্যার তাহলে একটু নামাতে সুবিধা হতো। কেন, আজকে সমস্যাটা কোথায়? স্যার ওগুলো তো নামানো ছিল না স্যার, ওগুলো আমরা ওখান থেকে দেখে দেখে করতাম স্যার। নামাতে মনে করেন স্যার অনেক লেট হয়, অনেক বড় বড় এমবি ভিডিও তো স্যার। যদি কালকে ডিলিট করতেন স্যার তাহলে আজকে দিনের মধ্যে আমাদের নামাতে সময়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ডিলিট করব, আজকে নামাই ফেলেন। হ্যাঁ ওকে, তাহলে ঠিক আছে। তাহলে ওয়াই কানেকশন, ডেল্টা কানেকশন আছে। তো তাহলে দেখি, তাহলে এখানে ওয়াই কানেকশনে একটু ডিফারেন্ট জিনিস দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে যে এখানে একটা জেড এন নামে একটা জিনিস আর একটা টার্ম দেখতে পাচ্ছেন। নিউট্রালের সাথে একটা ইম্পিডেন্স এখানে যোগ করা আছে। নিউট্রালের পরে একটা ইম্পিডেন্স এখানে আছে, সেটা হচ্ছে যে জেড এন নামে। তো তাহলে আমরা এখানে বিএ কারেন্টটা ফেজ কারেন্টটা কিভাবে পেতে পারি? বিএএন প্লাস বিএন। যে দেখেন, এই যে ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ মিলে হবে বিএ ভোল্টেজ, এই আর কি। অর্থাৎ এখানে এখানে এই ভোল্টেজটাও আছে প্লাস এখানের একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ মিলে এখানে এই যে একেবারে ফেজ থেকে নিউট্রাল পর্যন্ত, গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ আর কি। ফেজ থেকে গ্রাউন্ড বিএ ভোল্টেজ মানে কি? বিএ মানে হচ্ছে এই যে জিরো থেকে জিরো পর্যন্ত, তার মানে হচ্ছে যে এখান থেকে এই ভোল্টেজটা তো আছেই, প্লাস এখানের একটা ভোল্টেজ আছে, তো দুইটা ভোল্টেজ মিলিয়ে হবে হচ্ছে বিএ। আচ্ছা, তো তাহলে আমরা এখানে দেখি, তাহলে কি আমরা পড়তে যাচ্ছি সেটা আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এই ম্যাথটা, এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা দরকার নাই, এই ম্যাথটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, বাদ, আমাদের সময় নেই তো। আচ্ছা, তো তাহলে এখানে পড়বো সিকোয়েন্স সার্কিটস অফ এ ওয়াই অ্যান্ড ইম্পিডেন্স। আচ্ছা, এখান থেকে স্টাডিটা আমরা শুরু করব। তাহলে তাহলে আগের যে পড়াটা ওটা বাদ, এখান থেকে শুরু করব। তাহলে এখান থেকে শুরু করলে যে দেখেন, যে impedance Zn is inserted between the neutral and ground of the Y connected impedance shown in figure। এই যে এটা বলছে আর কি, যে নিউট্রাল থেকে গ্রাউন্ডের মাঝখানে একটা Y impedance inserted করা হয়েছে Y connected সিস্টেমে। So then sum of the currents is equals to তাহলে কি বলছে দেখি, কারেন্টস এর ইকুয়ালস গুলো হবে এরকম। নিউট্রাল দিয়ে যে কারেন্টটা যাবে ওয়াই কানেকশনে, খেয়াল করে দেখেন যে এই কারেন্টের সামেশন, এই কারেন্টের সামেশন, এই কারেন্টের সামেশন, তিনটা কারেন্টে ঢুকতেছে। এই যে এই কারেন্টটা ঢুকতেছে এদিক দিয়ে, এই কারেন্টটা এদিক দিয়ে, এই কারেন্টটা এদিক দিয়ে। তো নোডের মধ্যে তো কারেন্ট বসে থাকে না, তাহলে নিশ্চয়ই কারেন্টটা বের হয়ে চলে যাবে কোথায়? এই দিক দিয়ে, হ্যাঁ নিউট্রাল দিয়ে। তো তাহলে এটাই বলতেছে আর কি, সামেশন অফ, তাহলে আইএন কারেন্টটা হবে তিনটা কারেন্টের সামেশন, আইএ আইবি আইসি, এটাই বলতেছে আর কি। এই যে এটা এই জন্য লেখা হয়েছে এখানে, এই যে আমরা যেটা লিখলাম, আইএন কারেন্টটা হচ্ছে তিনটা কারেন্ট। এখন এই যদি আমরা এই আইএন কে কম হবে, তো তাহলে আমরা যদি আইএন কারেন্টটাকে আমরা যদি পজিটিভ নেগেটিভ জিরো সিকোয়েন্সে যদি আমরা লিখি আলাদা আলাদা ভাবে, এই যে যে এটার পজিটিভ, এটার জিরো পজিটিভ নেগেটিভ, এটার জিরো পজিটিভ নেগেটিভ, এটার জিরো পজিটিভ নেগেটিভ, এটা যদি লিখি, এখন সবগুলো জিরোকে একসাথে করলেন, সবগুলো পজিটিভকে একসাথে করলেন, সবগুলো নেগেটিভকে একসাথে করলেন। আচ্ছা, একটা সূত্র আছে আমরা জানি, সবগুলো পজিটিভ সিকোয়েন্স মিলে না শূন্য হয়ে যায়, সবগুলো নেগেটিভ সিকোয়েন্স মিলে শূন্য হয়ে যায়। কারণ হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, এটা তিনটা যদি একসাথে যোগ করেন না, রেজাল্ট শূন্য হয়ে যাবে। এটা তিনটা যদি ফেজর একসাথে যোগ করেন, রেজাল্ট শূন্য হবে। ঠিক আছে, এটা আইদার পজিটিভ আইদার নেগেটিভ হোক। ক্লিয়ার সবার কাছে কথাটা? আমার কথাটা কি ক্লিয়ার কিনা? জি স্যার।
তিনটা একই রকম পজিটিভ সিকোয়েন্সকে একসাথে যোগ করলে, এটা তিনটা পজিটিভ একসাথে, এই যে এটা এটার ম্যাগনিটিউড সমান তো 120 ডিগ্রি পর পর, তো দেখা যাবে যে এটার সাথে প্রথমে এটা যোগ করলেন, এটার সাথে এটা যোগ করলেন, দেখবেন যে রেজাল্ট শূন্য। তো এটা শূন্য হয়ে গেল, এটাও শূন্য হয়ে গেল। তাহলে আমাদের আর থাকলো টার্ম তিনটা, যে শুধুমাত্র জিরো সিকোয়েন্স গুলো থাকলো। তাহলে ওয়াই কানেকশনের জিরো সিকোয়েন্স কারেন্টই থাকে, অন্যান্য কারেন্ট গুলো থাকে না। অন্যান্য ওয়াই কানেকশনে নিউট্রাল দিয়ে যে কারেন্টটা যায়, নিউট্রালের যে কারেন্টটা, ওয়াই কানেকশনে নিউট্রালের যে কারেন্টটা শুধুমাত্র জিরো সিকোয়েন্স কারেন্ট। এখন আমরা জানি জিরো সিকোয়েন্স কারেন্ট গুলো সমান হয় সবগুলো। হ্যাঁ, তো জিরো সিকোয়েন্স যে কোনো একটাকে রিপ্লেস করতে পারেন আপনি। যে বললেন যে এটা আই এ যে কথা, আই বি যে একই কথা, আইসি একই কথা, তাহলে আপনি বলতে পারেন তিনটা একই। তো এই জন্য আপনি আই এ দিয়ে লেখছেন আর কি, যে একটা ফেজ দিয়ে লেখছেন, যে এই জন্য তাইলে যে আমরা নিউট্রালের যে কারেন্টটা পেলাম সেই কারেন্টটা হচ্ছে এরকম, নিউট্রাল দিয়ে যে কারেন্টটা গেল। অর্থাৎ নিউট্রাল দিয়ে আমরা জিরো সিকোয়েন্স বাদে অন্য কোনো কারেন্ট পাই না ডেল্টা ওয়াই কানেকশনে, এটার অর্থ হলো এটা। তো তাহলে আমরা এখান থেকে তারপরে কি দেখি, পরের লাইনে কি বলা হচ্ছে। ওকে, তারপরে এখানে ভোল্টেজের জন্য যদি বলেন, ওই যে ভোল্টেজ হিসাবে যদি লেখেন, আমি বলছিলাম যে বিএ মানে হচ্ছে, একটু আগেই বলছিলাম বিএ মানে হচ্ছে বিএএন প্লাস বিএন। তাহলে বিবি মানে কি, বি এরকম করে, তাই না? তাহলে এখানে একটা ম্যাট্রিক্স ফর্মে লেখা যায় না, এইটা একটা, বিসি একটা, সি একটা, লেখা যায় কিনা? জি স্যার। যদি লেখা যায় তাহলে দেখেন এটা যে কথা, এটা একই কথা, এটা একই কথা লেখা যায় যদি, তাহলে এখন এটা লেখা যায়। তো এখন এই কলামটাকে এইভাবে এইভাবে রিপ্লেস করা যায়, এই কলামটাকে এইভাবে রিপ্লেস করা যায় কিভাবে, কেন? কারণ হচ্ছে এই কলামটাকে এইভাবে রিপ্লেস করা যায় এই কারণে যে দেখেন সবগুলোর ইম্পিডেন্স, এই কলামটা হচ্ছে যে, দেখি আবার কলামটা দেখি, এটা হচ্ছে যে ভোল্টেজ বিএন, ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজটা, এই জায়গার ভোল্টেজটা মানে কি, এই জায়গার কারেন্ট প্লাস এই জায়গার ইম্পিডেন্স, রাইট? সবাই একটু রেসপন্স করতে হবে। এই জায়গার ভোল্টেজ মানে কি, ভোল্টেজ আমরা কিভাবে পাই, কারেন্ট প্রোডাক্ট করি ইম্পিডেন্সের সাথে, রাইট? জি স্যার। তো এই জায়গার কারেন্ট কোনটা, এটা এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, এই জায়গার ইম্পিডেন্স কোনটা, জেড ওয়াই। এই জায়গার আবার এই জায়গার ভোল্টেজটা কোনটা হবে, এই জায়গার ভোল্টেজ হবে এই জায়গা দিয়ে কারেন্ট, এই জায়গার ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স সবগুলো সেমই, দেখেন জেড ওয়াই জেড ওয়াই জেড ওয়াই। তো তাহলে আমরা এইখান থেকে এইটা লিখতে পারছি, এই যে এই ম্যাট্রিক্স আকারে লিখতে পারছি, যে এই কলামটাকে পরিবর্তন করে আমরা এইভাবে লিখতে পারি, কারণ হচ্ছে সবগুলোর ইম্পিডেন্সই সমান, বাট কারেন্ট গুলো ডিফারেন্ট। ক্লিয়ার? আচ্ছা যে ভাই কমন নিয়ে নিছেন। হ্যাঁ, ক্লিয়ার কিনা জি সবাই? স্যার। জি স্যার। আচ্ছা, আর আর এই জিনিসটা, এই জিনিসটা বিএনটাকে আমরা একটু আগে আমরা দেখছিলাম যে বিএন মানে কি, যে নিউট্রালের অ্যাক্রসের ভোল্টেজ, নিউট্রালের অ্যাক্রসের ভোল্টেজ, এই যে এই জায়গার অ্যাক্রসের ভোল্টেজ, এই জায়গার অ্যাক্রসের ভোল্টেজটা কি হবে, এই জায়গার অ্যাক্রসের ভোল্টেজ হবে এই জায়গা দিয়ে কি কারেন্ট, এই জায়গা দিয়ে কি ইম্পিডেন্স। এই জায়গার কি কারেন্ট, এই জায়গার কারেন্টটা হচ্ছে যে একটু আগেই আমরা প্রমাণ করছিলাম, এই জায়গা দিয়ে কারেন্টটা হবে 3IA0, সত্য কিনা? স্যার। জি স্যার। আর এই জায়গার ইম্পিডেন্সটা কোনটা, এই জায়গার জেডএন। জেডএন। তাহলে এটার সাথে এটা গুণ করলে তো ভোল্টেজটা পাবেন। তো তাহলে জি আর স্যার। সবগুলো সেম কোয়ান্টিটি হবে, কারণ হচ্ছে সব কারেন্টই এই জায়গা দিয়েই বের হয়। তো সেই জন্য আপনি এটা সবগুলা 1 1 এইদিকে রেখে এটা কমন নিয়ে নিছেন আর কি, এটা এই যে সবগুলোর এটা। তাহলে এইটা থেকে এটা আমাদের এই ম্যাট্রিক্স বুঝতে আমাদের কোনো সমস্যা নাই। তারপর আমরা দেখি পরের লাইনে, আমরা পরের ইয়েতে যাই। এখান থেকে আমরা একটা জিনিস মনে আছে কিনা আপনাদের, যে ধরেন মূল যে ইয়েগুলো থাকে, ফেজর গুলো থাকলে শুধুমাত্র মূল ফেজর গুলা থেকে এবিসি থেকে আমরা সিমেট্রিক্যাল গুলা কিভাবে পাইতাম, এ গুণ করে, মনে আছে? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কিভাবে পাইতাম, এ প্রোডাক্ট করে, ঠিক আছে? এটা ওই যে গত ক্লাসের পড়া। তো তাহলে এখান থেকে দেখেন, এই যে এ গুণ করে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলোর সাথে, এটা যেই কথা বি এ বি বি সি সি একই কথা, সত্য কিনা? বোঝেন না আমার কথাটা? আচ্ছা, বি এ বি 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 বি
বি সি এ ইকুয়াল টু এটা লেখা যায় এ আর হচ্ছে এটা বি এ নট বি এ ওয়ান বি এ টু, এরকম আমরা পড়ছি না সূত্র? জি স্যার। জি স্যার। এইটা সূত্রটা লিখছি, জাস্ট সূত্রটা, আমরা এটার পরিবর্তে এটা লিখলাম আর কি, এই পাশটা। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো জানা থাকলে ফেজর গুলো জানা যায়, আবার ফেজর গুলো জানা থাকলে সিমেট্রিক্যাল গুলো জানা যায়। এটা তখন এই দিকে আসলে এ ইনভার্স হয়ে যায়। এ ইনভার্স কি ছিল? 1 - 3 ছিল, এরকম কিছু ছিল, 1/3 ও 1 1 1 এরকম জি কিছু স্যার, ছিল। 1/3 ছিল এ হ্যাঁ ইনভার্স। হ্যাঁ, এইরকম আর কি। তো এইখানে এই কাজই করছি, এখানে যা সূত্র বসাইছি, এখানে ওয়াইটাকে ঠিক রেখে দেখেন, তারপরে এখানে এখানে এই যে এটা এই পাশটা, তো এটাতে কাজ করলাম, এই মাত্র এটা নিয়ে কাজ করলাম, তারপরে এখানে এগুলা বাদ দিলাম, এইগুলা বাদ দিয়ে এখান থেকে আমরা আবার কাজ শুরু করবো। ওয়াইটাকে এখানে জেড ওয়াইটাকে জেড ওয়াই জায়গায় রেখে ওই যে কারেন্ট গুলাকে আবার এটা যেরকম সূত্র লিখছি ঠিক এখানেও একই সূত্র লিখছি, এখানেও একই সূত্র লিখছি, কারেন্ট গুলাকে রিপ্লেস করলাম। যেমন ধরেন এই যে কারেন্ট গুলা কি ছিল, এই যে এ বি সি ডি, মূল ফেজর গুলা আর কি, মূল ফেজর গুলাকে চেঞ্জ করে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে লেখা যায়। তো তাহলে এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টে লিখলাম, আর এগুলা যেগুলা এটা যেভাবে আছে এইভাবেই আছে। তাহলে মানে পিছনের এই লাইন থেকে এই লাইন বুঝতে তো কারো সমস্যা নাই? না স্যার। আচ্ছা, একদম ইজি ক্যালকুলেশন জাস্ট। তো তাহলে এখান থেকে এটা যদি বুঝতে সমস্যা না থাকে, তাহলে আমরা এ বাদ দিতে চাচ্ছি পুরা লাইন থেকে। এ বাদ দিতে চাইলে কি করতে হবে বলেন তো? এ দিয়ে ভাগ করতে হবে। এ দিয়ে ভাগ করতে হবে, অথবা এ ইনভার্স আনতে হবে, তাই না? এ ইনভার্স সবগুলোর সাথে এ ইনভার্স গুণ করতে হবে আর কি, এ ইনভার্স। তাহলে এখানেও একটা এ ইনভার্স আসবে, তাই না? তাহলে এটা এ ইনভার্স, এ কাটাকাটি চলে যায়, এটা ফ্রি হয়ে যাচ্ছে, এ ইনভার্স কাটাকাটি করে ফ্রি হয়ে যাচ্ছে, জেড হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, আর এখানে একটা এ ইনভার্স, যেহেতু আর নাই আগে থেকে এ, তাহলে এটা একটা এ ইনভার্স এখানে বসে যাবে। এরকমই তো না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই ইনভার্সটা যদি এই ইনভার্সের যে মানটা ম্যাট্রিক্সটা 1/3 সামথিং যা ছিল এটা আগে থেকে দেখে দিবেন, তার সাথে যদি 1 গুণ করি আমরা, তাহলে এখান থেকেও এই ইনভার্সটাকে বাদ দিয়ে দিতে পারতেছি না? গুণ করে পরের লাইনে দেখেন, পরের ইয়েতে ওই যে এই ইনভার্সের সাথে ওইটা গুণ করলে এরকম হয়ে যায়, ম্যাট্রিক্সটা 1 0 0 হয়ে যায়। এটা ছিল 1 1 1, ওইটা ওই ইনভার্সের সাথে গুণ করে এরকম হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? স্যার এই জায়গায় বুঝি নাই। বুঝতে পারিনি। আচ্ছা, এই ইনভার্সের মান কত ম্যাট্রিক্সটা? এই ইনভার্সের মান ছিল এই যে এটা, এই ম্যাট্রিক্সটা সাথে আমি যদি 1 1 ম্যাট্রিক্সটা যদি গুণ করি, 1 1 1 ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলবেন, এগুলাতে মান বসাইয়া। এটার মান তো জানেন 1 × 120, এটার মান হবে -1 120, এটা এরকম এরকম করে এটা জাস্ট বসাইয়া ক্যালকুলেশন করার পরে যেটা আসবে সেটাই হবে এটা। অর্থাৎ এই ইনভার্সটা তো এখানে এটা ডিমিনিশ হয়ে যাচ্ছে, এটাই আর কি। এখানে এটার মান আমরা জানি, এটার মানটা আমরা বসাই দিলাম আর কি ম্যাট্রিক্সে। এটার মান বসাইয়া এটার সাথে যখন গুণ করবেন, এটা যখন গুণ করবেন নতুন আরেকটা জিনিস আসবে আর কি, তাই না? রেজাল্ট হবে আরেকটা জিনিস, সেটাই হলো এইটা। এখন কি ক্লিয়ার? জি স্যার। এখন এখন ক্লিয়ার। তাহলে এটা আসছে, এটা আসার পরে তাহলে আমরা এখান থেকে আমরা সুন্দরভাবে দেখেন জিনিস ক্যালকুলেশন করতে পারি, এগুলোকে আলাদা করতে পারি, যে এইটা প্লাস এইটা লেখা যায় না? আলাদা যদি করি এলিমেন্টস গুলাকে রো যদি আলাদা করি আর কি, এই রো এর সাথে এই রো এর এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটা রোটা আলাদা হয়েছে না? এই যে জি স্যার। এটা রোটা আলাদা করলাম। আবার এটাকে আলাদা করেন, এই দ্বিতীয় রোটাকে আলাদা করলে এটা গুণ, এটার সাথে এটা জিরো হয়ে যাবে, বাদ এটা শুধুমাত্র এটা থাকতেছে এখানে, এই যে এটা। সবাই ক্লিয়ার? জি স্যার। তৃতীয়টার সাথে এটা করলে তৃতীয়টার সাথে এটা গুণ, আর এটা তো শূন্য হয়ে যাচ্ছে, তো বাদ। তো তাহলে আমরা এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এটা আমরা এখান থেকে এই লাইনগুলো পাইছি। এখানে আরেকটা জিনিস তারা লেখছে সহজে বোঝার জন্য, যে এই ইম্পিডেন্সটাকে বলা হচ্ছে জিরো ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সটাকে বলা হচ্ছে পজিটিভ ইম্পিডেন্স, এই ইম্পিডেন্সটাকে বলা হচ্ছে নেগেটিভ ইম্পিডেন্স। ওই যে 1 2 দ্বারা বুঝাইছি আর কি জাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে জিরোর ইম্পিডেন্সটা কিরকম, তাহলে আমরা পেলাম জিরোর ইম্পিডেন্সটা পেলাম হচ্ছে আমরা জিরোর ইম্পিডেন্সটা ZY প্লাস 3ZN, আর এক নাম্বারের ইম্পিডেন্সটা এক নাম্বারের ইম্পিডেন্সটা কি পেলাম?
Z on IA পজিটিভ ইম্পিডেন্সটা পেলাম হচ্ছে, পজিটিভ সিকোয়েন্সটা পেলাম হচ্ছে শুধু জেড ওয়াই, নেগেটিভটা কি পেলাম শুধু জেড জেড ওয়াই, পজিটিভ আর নেগেটিভ সেম। ওকে, তাহলে আমরা আমরা এখান থেকে পরের লাইনে আমরা যা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আমরা জাস্ট ইয়েটা করব, আমরা এই সিকোয়েন্স নেটওয়ার্ক গুলো ড্র করব, যে এই জিনিসগুলো পেলাম। এই যে একটু আগে যে বললাম যে যেটা পেলাম জিরো সিকোয়েন্স ইকুয়াল টু এটা পেলাম, পজিটিভ সিকোয়েন্স ইকুয়াল টু কি পাবো। তো একটা এই ইকুয়েশন থেকে আমরা যদি ইকুয়েশন গুলা থেকে আবার একটু দেখি ইকুয়েশন গুলা, এই যে এটা হচ্ছে যে ভোল্টেজ সোর্স পজিটিভ জিরো সিকোয়েন্সের, এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের ভোল্টেজ সোর্স। এখন এগুলাকে যদি আমরা সার্কিটে ড্র করতে পারি, সার্কিটে আঁকতে পারবো না, যে একটা সার্কিট বানাইতে পারবো না, ইম্পিডেন্স গুলাকে ইম্পিডেন্সের জায়গায় লিখবো, হ্যাঁ ভোল্টেজটাকে সোর্স হিসেবে লিখবো, কারেন্টটাকে একটা পাতে দিব। দেখেন তো এটা সম্ভব কিনা? এটা তো সম্ভব, ভেরি মাচ পসিবল। দেখেন এই যে এখানে জিরো সিকোয়েন্সের ভোল্টেজটা হচ্ছে এইটা। তো জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স কয়টা ছিল? এইটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, দুইটা ইম্পিডেন্স জিরো সিকোয়েন্সে। এই যে জেড ওয়াইটা এখানে লিখলেন আর 3ZN-টা এখানে লিখলেন, আর কারেন্টটা কি ছিল? IA0 এদিক দিয়ে। তাহলে কি ক্লিয়ার এটা জিরো সিকোয়েন্স সার্কিটটা আঁকাটা? জি স্যার। আচ্ছা, নেগেটিভ পজিটিভ সিকোয়েন্সেরটা আঁকেন তো। পজিটিভ সিকোয়েন্সে ইনপুটের কারেন্ট থাকবে, ভোল্টেজ থাকবে এটা, ইম্পিডেন্স থাকবে এটা, কারেন্ট থাকবে এটা, তাই না? তো একদম ইজি। এই যে ভোল্টেজ এটা, ইম্পিডেন্স এটা, আর কোনো কিছু নয়, কারেন্ট এটা। এটাতে স্যার এখানে কি যে Z0 Z1 Z2 এটা কি কি করে দেওয়া হয়েছে স্যার? এই যে কি বলে শর্ট করে দিয়েছে নাকি স্যার? না এটা বোঝানোর জন্য, শর্টকাট কিছু না, এটা বোঝানোর জন্য এটা বুঝে লাগছে। জাস্ট এটা বুঝাইছে যে এটা মিলে এটা এটা মিলে আছে, এটা রেজাল্টেন্ট আর কি বুঝাইছে। এটার এখানে মিলানোর তো আর কিছু নাই, শুধু এটাই। Z0 Z1 Z2 এটা না লিখলেও চলবে, না লিখলেও চলতো, এক্স্যাক্টলি। এটা বোঝানোর জন্য যে এটা পজিটিভ সিকোয়েন্স, এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স, এটা জাস্ট বোঝানোর জন্য। জি স্যার বুঝছি। আচ্ছা, তো তাহলে এখন এইটা আমরা বুঝলাম। এই লাস্ট টপিক আছে আপনাদের সিলেবাসের, এটা আমরা পরে আপনাদের আর পড়াবো না, থাক। এখানে আপনাদের একটু মুখস্থ করতে হবে জিনিসটা, এই জিনিসটা যে ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্স, এটা হচ্ছে যে সিকোয়েন্স নেটওয়ার্ক, জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করে। আচ্ছা, এখানে দেখেন এই যে ট্রান্সফরমারের কানেকশন, যদি এটা হচ্ছে যে এটাকে বলা হয় ওয়াই গ্রাউন্ড কানেকশন, ওয়াই গ্রাউন্ড। দেখেন এই যে ওয়াই কানেক্টেড এই পাশটা, এবং গ্রাউন্ডও কানেক্টেড, আবার এই পাশটাও ওয়াই এবং গ্রাউন্ড। এখানে খেয়াল করে দেখেন এই ট্রান্সফরমারটা প্রাইমারিটা Y গ্রাউন্ড আছে Y। ওয়াই শুধু, এখানে ওই যে গ্রাউন্ড নাই, কিন্তু ওই সেকেন্ডারিতে গ্রাউন্ড নাই। এখানে কিরকম? জি স্যার। এইদিকে হচ্ছে ডেল্টা, এইদিকে হচ্ছে ডেল্টা। ওকে, দুপাশে ডেল্টা কানেকশন। আর এখানে হচ্ছে ওয়াই গ্রাউন্ড আর ডেল্টা। এখানে কি ওয়াই ওপেন ওয়াই, এগুলোকে ওপেন ওয়াই বলে। এই যেখানে যদি কোনো কিছু না থাকে এটাকে ওপেন ওয়াই বলে আসলে। হ্যাঁ, ওপেন ওয়াই ডেল্টা। বুঝতে পারছেন কতগুলো কনফিগারেশন আছে? 5টা কনফিগারেশন আছে ট্রান্সফরমার, এইভাবে ট্রান্সফরমার গুলো কানেকশন করে। তো এটার করসপন্ডেন্ট আপনাদের এই দিয়ে মুখস্থ করতে হবে না। করসপন্ডেন্ট জিনিসগুলো হচ্ছে জিরো সিকোয়েন্স ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এরকম। যদি ওয়াই যদি দুই দিকে সলিড কানেকশন থাকে, একেবারে গ্রাউন্ডে কানেকশন থাকে, তখন এটা না এই যে জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সটা লিখে দুই দিক দিয়ে সলিড কানেকশন দিয়ে দেয়, যে এখানে হচ্ছে পি টার্মিনাল, এখানে হচ্ছে কিউ টার্মিনাল, দুইটার সলিড কানেকশন থাকে, আর রেফারেন্সটা নিচে থাকে। এটা হচ্ছে এটার কানেকশন। এটার কানেকশনটা দেখেন, যেহেতু এটার সলিড কানেকশন এই দিকে ছিল, তাহলে নিশ্চয়ই এটাও এটা ফলো করবে। এখানে দেখেন এই যে জিরো 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 যে ইম্পিডেন্সটা, তার সাথে সলিড কানেকশন, আর এই দিক দিয়ে ওপেন, এটা ওয়াই এর সাথে ওপেন থাকে। ওকে, আর এখানে ডেল্টা ডেল্টা কানেকশন হলে কি করে? রেফারেন্সের সাথে এটা দিয়ে এরকম করে এরকম করে এরকম করে দুই দিকে ওপেন, এইদিকেও ওপেন এইদিকেও ওপেন। মনে রাখতে হবে, এটা মুখস্থ করার ব্যাপার, যে দুই দিকে যে এটা দেখলে আপনি কানেকশনটা এইভাবে দিবেন। আচ্ছা, এটার কানেকশনটা কেমন? এইদিকে বোঝা যাচ্ছে যে এইদিকে সলিড কানেকশন, এই যে সলিড কানেকশন, এবং গ্রাউন্ড করে দেওয়া ডেল্টা যদি হয় একদিকে, তাহলে এটা ওপেন করা থাকে, এরকম ওপেন করা থাকে। আর এটা কি? এটাও এরকম করে এদিকে ওয়াই থাকে আর এদিকে ওপেন থাকে। এই কানেকশনটা আর এই কানেকশনটা মোটামুটি সিমিলার, একই রকম। দেখছেন? জি স্যার, প্রায় একই রকম। হ্যাঁ, এখন আপনাদের পরীক্ষা যেটা আসবে সেটা হচ্ছে যে যে কোনো একটা সার্কিট দেওয়া হবে। যেমন ধরেন এটা যদি আমি বলি যে এটা যে আমি আইকে দেখাই, এটা যদি আইকে দেখাই, তাহলে
এটা যদি আমি আইকে দেখি তাহলে কি হবে, তাহলে এটা দেখেন এই যে এটার ওয়াই কানেকশনটা, এটার এই যে জেনারেটরটার কানেকশনটা এরকম হবে, এই যে এটার জেডএন আছে সেই জন্য 3Zn প্লাস ওয়াই মিলে এটা সলিড কানেকশন হলো। তারপর হচ্ছে পি তে গেল, এই যে পি টার্মিনালটা। হ্যাঁ, এখন বুঝতে পারবেন। এখানে পি তে আসার পরে এখানে দেখেন এটার কানেকশনটা কেমন, ওয়াই ডেল্টা কানেকশন। তো ওয়াই ডেল্টা কানেকশনটা কিরকম আমরা যদি একটু দেখি, ওয়াই ডেল্টা ওয়াই যেটা আর কি, এই কানেকশনটা, ঠিক আছে, এই 5 কানেকশন। নাম্বার কানেকশন। হ্যাঁ, 5 নাম্বার কানেকশনটা দেখেন কি, জেড এর সাথে এইদিকে কি, জেড এর সাথে এটা একদিকে একটা সলিড কানেকশন আর একদিকে ওপেন কানেকশন, ঠিক আছে। তো তাহলে আমরা দেখি, তাহলে এখানে এই যে জেড এর সাথে এই যে এটা হচ্ছে যে যেদিকে ওয়াইটা সেদিকে সলিড কানেকশনটা, এই যে দেখেন যেদিকে ওয়াইটা এইদিকে সলিড কানেকশনটা, এই যে এটা হচ্ছে জেড নটটা, এই যে এটার সাথে টি এর যে দিকের কানেকশনটা সেটা হচ্ছে সলিড কানেকশনটা, আর যেদিকে ওয়াইটা থাকে ডেল্টাটা থাকে সেদিকে ওপেন ছিল, এটাই ওপেন। তো আমরা তাহলে এটা আঁকা শেষ আমাদের। এই পাশটা আসি আমরা, তাহলে এই পাশটা দেখতে পাচ্ছি একদিকে ডেল্টা আরেকদিকে হচ্ছে গ্রাউন্ড করে একেবারে ওয়াইটা, সলিড কানেকশন। তো তাহলে এদিকে কিউটা এদিকে ওপেন, আর এইদিকের এটা হচ্ছে যে এটা জেডটার পরে এসে এটা একেবারে সলিড কানেকশন। এটা কানেকশনটা দেখে নেন তাহলে কোথায়, ডেল্টা আর একদিকে হচ্ছে সলিড কানেকশন, এটা এই যে দেখছেন ঠিক একই রকম, এটা জাস্ট ওইখানে যেরকম এখানে যেরকম দেখবেন এরকমই আঁকা হয়েছে। যেদিকে সলিড কানেকশনটা জিরোর সাথে কানেকশন করে আবার গ্রাউন্ড করা, আবার এইদিকে ওপেন, একদিকে ওপেন, যেদিকে ডেল্টাটা সেদিকে ওপেন। আপনার মনে রাখতে হবে কোন দিকে কোনটা আছে, মনে রাখতে হবে না, জাস্ট দেখতে হবে আর কি, যে এখানে উল্টানো কানেকশনটা, এখানে ডেল্টাটা এই পাশে, ওয়াইটা এই পাশে, তাহলে ওয়াইটা যেহেতু রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা সলিড দিয়ে দিতে হবে। তাহলে এরপরে চলে আসলাম আমরা এখানে এম এ চলে আসলাম। তো এটাও এখান থেকে এখানের পরে এখানের এগুলো হচ্ছে ট্রান্সমিশন লাইন, এই জন্য একটা ইম্পিডেন্স দিছে, এগুলো ট্রান্সমিশন লাইন, তো এই জন্য ইম্পিডেন্স দিছে। এই জায়গাটা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ট্রান্সমিশন লাইন, এখান থেকে এখানে এরকম একটা ট্রান্সমিশন লাইন, দ্যাটস ওয়াই এখানে একটা ইম্পিডেন্স আসছে। এম পয়েন্টে আসলাম, এম পয়েন্টে আসার পরে এখানে এসে দেখতে পেলাম ঠিক এই কানেকশনটা যেরকম, এই কানেকশনটা তো একই না? উল্টা? হ্যাঁ উল্টা, বাট একই তো না, একই। তো এইদিকে সলিড হবে একেবারে গ্রাউন্ডে যাবে কানেকশনটা, এম থেকে কানেকশন হয়ে এই যে এম থেকে এই যে জেড নটটা একেবারে গ্রাউন্ডে চলে গেল, আর এটা গেটটা এটা ওপেন থাকলো, ওপেন, ঠিক আছে, এটা ওপেন থাকলো, ঠিক আছে, এই পয়েন্টটা ওপেন থাকলো। আর এখান থেকে এন থেকে শুরু হয়ে এই যে জেড ওয়াইটা এটা ওপেন, এই জায়গায় ওয়াইটা, এটা হচ্ছে জেনারেটরের জন্য এই ইম্পিডেন্সটা আসছে, এই জেনারেটরের জন্য ইম্পিডেন্স আসছে, তো ওপেন ওয়াই, তো এই জন্য এটা এইদিকে ওপেন, এই জায়গাটা ওপেন। এটা এই জেনারেটরটা ওপেন না কেন, এই জেনারেটরটা ওপেন না, জেনারেটরের ক্ষেত্রে যদি জেডএন সিম্বলটা থাকে আপনাকে অবশ্যই 3Zn লিখতে হবে। ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে ওয়াই কানেক্টেডের ক্ষেত্রে 3Zn টা হয়, এই আর কি। তাহলে এটা কি ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এটা স্যার এখানে তাহলে ওই যে ওয়াই এটা আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন, এটা তাড়াহুড়া করে দেখাই দিচ্ছি। এই যে জেনারেটরটা দেখেন, এই যে এটা হবে 3Zn, এটা লেখে নাই, তারপর হচ্ছে একটা তো ইম্পিডেন্স আসছে, এই জন্য এটা কানেকশনটা হয়ে গেল, এই পি তে আমরা চলে গেলাম, এটা হচ্ছে পি পয়েন্ট, এইটা পি পয়েন্টের পরে এন পয়েন্টে আসার পরে এটার কানেকশনটা কেমন, ওয়াই গ্রাউন্ড। ওয়াই এটা না, এখানে একটা মিসিং আছে, এটা ডেল্টা, এই জায়গাটা, হ্যাঁ ডেল্টা। তাহলে এই ওয়াইটা সলিড গ্রাউন্ড, কিউ পয়েন্টটা সলিড গ্রাউন্ড, এই জন্য কিউ পয়েন্টটা সলিড একেবারে গ্রাউন্ডে দিয়ে দিয়েছেন, বাট এন পয়েন্টটা হচ্ছে ডেল্টা, তো এই জায়গায় ওপেন, এই জন্য। তারপরে আমরা যাই এখান থেকে, এটা একটা ট্রান্সমিশন লাইন, এই যে কিউ থেকে এটা ট্রান্সমিশন লাইন, এই জন্য একটা ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স দিচ্ছেন, এই যে ডাব্লিউ পয়েন্টটা। এখানে এসে দেখতেছেন যে কিরকম, একদিকে ওয়াই সলিড, আরেকদিকে হচ্ছে ওয়াই। তো তাহলে এটার কানেকশনটা কেমন, এটা কানেকশনটা হচ্ছে ওয়াই সলিড আর ওয়াই, এটা এই যে এরকম, এটা তাহলে যে জিরোর সাথে এটা সলিড কানেকশন হবে, আরেকদিকে ওপেন হবে, এটা এই কানেকশনটার মতো। তো দুইটা ওভারল্যাপ হলে কোনো সমস্যা নাই। আমি কি মনে থাকেনি, আমিও আপনারা যখন দিবেন, আপনি সলভ করতেন যখন, শীট দেখেই আমার সলভ করতে হবে। আচ্ছা দেখেন তাহলে এটার কি, এই যে এটা হচ্ছে যে
এটা হচ্ছে যে এই কানেকশনটা কেমন, এই কানেকশনটা হচ্ছে যে এটা ওই যে সলিডের সাথে, এটা জিরোর সাথে জেড নোডের সাথে ওয়াই এর সলিড কানেকশন, আর বাট এদিক দিয়ে হচ্ছে ওপেন, এই যে ওপেন। তারপরে হচ্ছে ওয়াই এর সাথে আসলেন এই যে জেনারেটর, এটা জেনারেটরটা কিভাবে ওয়াই ওপেন কানেকশন, এই যে ওপেন এই জায়গায় কানেকশন। বাট এখানে এসে এই যে এটা এখানে এসে কি দেখতে পেলাম, এখানে এসে দেখতে পেলাম হচ্ছে এখানে এসে দুই দিকে সলিড, দুই দিকে সলিড, এই জন্য এটা এই যে সলিড কানেকশন, বি এর দিকেও সলিড, এক্স এর দিকেও সলিড, এই জন্য এটা এভাবে কানেকশন হয়েছে, সলিড কানেকশন। বাট এখানে এসে এখানে কি হলো, এখানে এসে দেখা গেল যে এটা গ্রাউন্ড কানেকশন, এই জন্য দুইটা এই যে এটা আসছে ওয়াইটা, এটা এই জেনারেটরটা। এখানে আসার পরে টি টি এখানে এটা দুই দিকে ওপেন, দুই দিকে ওপেন। এরকম যদি ডেল্টা ডেল্টা থাকে, ওই যে ডেল্টা ডেল্টার কানেকশনটা কেমন ছিল, ডেল্টা ডেল্টার কানেকশনটা ছিল, ডেল্টা ডেল্টার কানেকশন হচ্ছে এরকম, এই এই কানেকশনটা। তো তাহলে এটা ডেল্টা ডেল্টার কানেকশনটা, এটাও ডেল্টা ডেল্টা, এটাও ডেল্টা ডেল্টা, একই রকম কানেকশন। দেখেন এই যে এরকম করে, ঠিক এরকম। তাই তো হয়ে গেল, পুরো টাকা শেষ। এখন একটু ঠান্ডা মাথায় দেখলে, এটা যখন আঁকবেন আগে এই এই জিনিসগুলো দেখে আসতে হবে যে এটা কি, এটা কি। সবাইকে ক্লিয়ার? এখন পড়াশোনা শুরু করেন, যার প্রবলেম সাথে সাথে ফোন দিবেন। এই হচ্ছে আপনাদের এতটুকু হচ্ছে সিলেবাস, আর আর পড়াইতে পারলাম না আজকে, আর আর দরকার নেই, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আপনাদের শেষ ইনশাআল্লাহ। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে, অ্যাসাইনমেন্টটা দিয়ে দিই। একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ম্যাথ ল্যাবে একটা কোড লিখবেন গস সাইডাল মেথডে সলভ করার জন্য। এই ম্যাথটা, যে ম্যাথটা গস সাইডাল মেথডে আছে। আচ্ছা আমি কোথায় যাচ্ছি দাঁড়ান একটু, স্লাইড শেয়ার কি চলে গেছে, স্ক্রিন শেয়ারটা খাতা লিখেন না। আচ্ছা দেখেন এই যে এমন সময় দুটোই বাড়ে গেছে। অ্যাসাইনমেন্টটা ওই যে গ্রুপে যেভাবে দিছিলেন এইভাবেই দিতে হবে। তো কোনটা, এটা হচ্ছে যে এই যে পাওয়ার ফ্লো গস সাইডাল মেথড অনুযায়ী একটা ম্যাথল্যাবে একটা কোড লিখতে হবে। ধরেন ম্যাথল্যাবে, আমি আবার বলছি, ম্যাথল্যাবে একটা কোড লিখতে হবে এই ম্যাথটা সলভ করার জন্য। এই ম্যাথটা 6.8 খাতা লিখে ফেলেন সবাই। 6.8 ম্যাথটা সলভ করার জন্য ম্যাথল্যাবে একটা কোড লিখতে হবে, যেই কোডটার মধ্যে আপনি ইনফরমেশন দিবেন হচ্ছে আপনার ইনপুট হিসেবে নিবে ম্যাথল্যাব থেকে, ইনপুট হিসেবে আপনার কিবোর্ড থেকে ইনপুট নিবে হচ্ছে ধরেন 1 নাম্বার বাসের ভোল্টেজ কত, 1 নাম্বার বাসের ভোল্টেজের অ্যাঙ্গেল কত, 1 নাম্বার বাসের রিয়েল পাওয়ার কত, 1 নাম্বার বাসের রিঅ্যাক্টিভ পাওয়ার কত, এরকম করে আপনার ধরেন যে প্রথমে এরকম করে ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পরে 2 নাম্বার বাস থেকেও এরকম নিবে, ভোল্টেজ কত, ভোল্টেজের ম্যাগনিটিউড কত, কারেন্ট কত, রিয়েল পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, এরকম করে 3টা থেকে নেওয়ার পরে আপনার এটা সলভ করে দিবে। পুরা সলভ করে ম্যাথল্যাবটায় আপনাকে গস সাইডাল মেথডে সলভ করে দিবে যে ফাইনাল ভ্যালুগুলো কত, প্রত্যেকটা বাসের ফাইনাল ভোল্টেজ কত, ভোল্টেজের ম্যাগনিটিউড কত, রিয়েল পাওয়ার কত, রিঅ্যাক্টিভ পাওয়ার কত, এই হচ্ছে। আর এই ধরনের ম্যাথল্যাব কোড অসংখ্য আছে, অনলাইনে সার্চ করলেই পাবেন। আপনাদের একটু সহজ করে দেওয়া হচ্ছে যাতে করে একটু যে সার্চ করেন আর কি। এই ম্যাথটা সলভ করতে হবে 6.8। সবাইকে আমার অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা জি স্যার। স্যার এটা সাবমিট করব কিভাবে স্যার? লিখে জাস্ট গ্রুপে সাবমিট করতে হবে। ওয়ার্ড ফাইলে সাবমিট করতে হবে। ওয়ার্ড ফাইলে দেখাবেন, আবার ম্যাথল্যাবের কোডটা তো পাঠাইতে হবে আমাকে। ম্যাথল্যাবের মানে ওইটা কি স্যার কপি করে ওই ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে? না ওয়ার্ড ফাইলে ধরেন কপি করে কোডটা দেখাইলেন, বাট কোডটাও পাঠাইতে হবে আমাকে। যে আমি তো দেখবো যে 1 নাম্বার বাস থেকে ইনপুট নিচ্ছে কিনা, 2 নাম্বার বাস থেকে কয়টা ইনপুট নিবে, 4টা ইনপুট প্রত্যেকটাতে। একটা হচ্ছে যে ভোল্টেজের অ্যাঙ্গেল, 2টা গেল রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, প্রত্যেকটা বাসের এরকম। যেমন এই 3টা বাসের এখানে 3টা, প্রথমে ধরেন প্রথম যে ইনপুটটা হবে যে কয়টা বাস, এরকম ম্যাথল্যাবে কোডটা লিখবেন যে এটা এই পাওয়ার সিস্টেমটা কয়টা বাসের। ধরেন আপনি 3 প্রেস করলেন, তারপরে 3বার এসে ভ্যালুগুলো নিবে, অর্থাৎ 3বারে 4টা করে 12 বার ভ্যালু নিবে। ভ্যালু নেওয়ার যখন শেষ তখন ম্যাথল্যাবে আনসারটা দেখাই দিবে। এটা হচ্ছে কোড, ঠিক আছে? স্যার আমাদের মানে ব্যাচ থেকে স্যার একটা গ্রুপের স্যার এই প্রেজেন্টেশন বাকি ছিল স্যার, এটা তো হয় না স্যার।
হ্যাঁ, তো তারা যারা প্রেজেন্টেশন হয় নাই তারা এই গ্রুপটা আমার সাথে যোগাযোগ করবেন, আমি যে কোনো একটা সময় মাঝখানে নিয়ে নেব। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে, তাহলে মিজান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম।